ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু মাশাল্লাহ, আলাইকুম। মাশাল্লাহ। কবির ভাই বুড়ো হয়ে গেল, কণ্ঠ ভালো আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের কোন উস্তাদ যিনি উত্তরায় থাকেন আছেন তিনি? উত্তরায় কে থাকেন উত্তরায়? একটু আগে কথা বলছিলেন তিনি আছেন যে থাকে? নো।
আপনি থাকেন হজরত? আমি উত্তরা থেকে, উত্তরা 11 নম্বর সেক্টর। 11তে আসছেন, ওখানে কি আপনার জি বাসা জি, হজরত নাকি জব করেন? এখানে জব করি, এখানে বাসা নিয়ে থাকি। আমার গ্রামের বাসা দিনাজপুর হুজুর। মাদ্রাসায় আছেন নাকি নাকি মসজিদে আছেন? না না, আমি একটা হসপিটালে জব করি, মাদ্রাসাতে লেখাপড়া করছি এবং আলিয়া লাইনেও লেখাপড়া করছি। একটা হসপিটালে জব করি কোন এখন হসপিটালে বর্তমানে। আছেন উত্তরা? জি হুজুর। উত্তরা কোন হসপিটালে আছেন? এটা শিব ইন্টারন্যাশনাল হসপিটাল বা ইস্ট ওয়েস্ট মেডিকেল হসপিটাল, এটা কি ক্লিনিক নাকি? এটা কি? যৌথ। দেখ, আমার বাসা উত্তরাতে। উত্তরা কত নম্বর হুজুর? আমি 14তে আছি, 14তে। ও আচ্ছা, পাশাপাশি। আমি ময়লা মোড়ে পাশে, 20 নম্বর রোডে, উত্তরা 11 নম্বর সেক্টর। আসেন আমরা এখন ক্লাসে যাই, সকালে মিউট করি। মাশাআল্লাহ, গজলটা খুবই সুন্দর বললেন। কাবে সাহেবকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করুক, উত্তম হায়াত দান করুক, এলেমের সাগর দান করুক আল্লাহ তাআলা। আমিন। আজকে আসলে আমিন। আমল করার চেয়েছিলাম, আমাদের উস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর আসার কথা ছিল, হুজুর একটু ব্যস্ততার কারণে আজকে আসতে পারেননি। ইনশাল্লাহ যদি আসেন তাহলে ইনশাল্লাহ আমাদেরকে ক্লাস নেবেন, তা না হলে আমি নালায়েক দুই একটা কথা বলবো, যদি পারি দুই একটা আমল দেবো না। ফোন দিচ্ছেন, একটু খারান আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি হযরত বলেন। জি, এখানে কি শেখানো হবে একটু জানতে চাচ্ছিলাম। হ্যালো হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা ওয়ালাইকুম শুনতেছেন আসসালাম। আপনারা? ফোন দিচ্ছেন জি, কেন? শুনতে পাচ্ছি ওস্তাদ জি, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি ওস্তাদ জি ভাই। মোবাইলে কথা বলে, আপনারা কথা বললেন না। গ্রুপে কিভাবে কাজ শিখবো সেটার জন্য বলতে চাইছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি শোনা যায়। জি ওস্তাদ জি। ঠিক বলেন। যে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এক ভাই বলছিল, সালাম দিয়ে বলছিল যে এখানে কি শেখানো হয়। ও, এ আমি ভাই কি দেখি আমাকে আছেন? আর এখানে শেখানো হয় ভাই কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায়, এগুলো শেখানো হয়, আমল শেখানো হয়। জি জি, ঠিক আছে, বুঝতে পারছি। তা আর জি কি জি। জানবেন বলেন। না, আমি এখানে একটু সমস্যায় আছি, বুঝছেন, পারিবারিক। আচ্ছা জি। আচ্ছা, এর সমস্যা থাকলে হজরতের সাথে ক্লাসের পরে কথা বললেন, ঠিক আছে? এখন তো ক্লাস টাইম, এখন আপনার পারিবারিক কথাটা শোনা যাবে না। হজরতের সাথে পরে কথা আচ্ছা বলবেন, ঠিক আছে, কেমন ভাইজান? ঠিক আছে। আমার একটু নাম্বারটা দিলে ভালো হবে। ঠিক আছে, ক্লাসে শেষে নাম্বার দিয়ে দেওয়া হবে আপনাকে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা সকলে মিউট করি, আল্লাহর মহব্বতে আমরা সকলে মিউট করে ফেলি ইনশাআল্লাহ। মিউট করে ফেলি। ফুরকান, হ্যাঁ, মাওলানা ফুরকান সাহেব মিউট করেন। হ্যালো। হ্যালো। মিউট করেন, মিউট করেন। জি বলেন। হুজুর, আমি আপনাকে তো মিউট একটু করতে বলছি, কথা বলতে বলি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা। আসলে আজকে ক্লাসটা কি দিব, আমার কিছুক্ষণ আগে এক এক আম্মাজানের সাথে কথা হয়েছে। তিনি বলতেছেন যে ওস্তাদ জি একটা আমল দেওয়ার জন্য তাদের বিষয়। সবসময় বলতেছেন যে ওস্তাদ জি
সবসময় তো জিন জাদুর চিকিৎসার বিষয়ে আমল দেন, তো আজকে একটু এই বিষয়টার যদি আমল দিতেন ভালো হতো। এই জন্য আজকে চাচ্ছি যাদের, যে মা বোনরা, এখানে অনেক মা বোনরা আছেন, তো তাদেরকে বলবো যে আপনারা কেউ মিউট খুলবেন না, কেউ মিউট অন করবেন না। এখানে আপনাদের প্রশ্ন থাকলে যে আমাকে পার্সোনাল ভাবে নক দিবেন, তা না হলে ওখানে আপনারা আপনাদের গ্রুপে মেসেজ দিবেন, আপনার ভয়েসে কখনো বলবেন না। কারণ আমরা তো এখানে ভাই পাঁচ পাঁচ জায়গার পাঁচজন, তো এখানে কেউ আসে আল্লাহ আল্লাহ হতে, কেউ আসে এখানে ঝামেলা করতে। এই যে আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দিক, এই দোয়াটাই করি। কিছু লোক এখানে দেখবেন, আমি 100% বিশ্বাস দিয়ে বলতে পারি, এখানে কিছু আসলে ঝামেলা করার জন্য দুই একজন থাকে। হ্যাঁ, দুই একজন ঝামেলা করার জন্য এখানে থাকে। ওয়ালাইকুম আসসালাম। জি বড় ভাই, জি বেয়াদবি মাফ করবেন, কথার মধ্যে কথা ঢুকাই বলছি। এই হয়তো ভাই মেসেজটা অনেকে অবগত না যে আমাদের মহিলাদের জন্য আলাদা একটা গ্রুপ করা হবে ইনশাল্লাহ। এটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং মহিলার যে থাকবেন ওই প্যানেলে কোনো পুরুষ লোক থাকবে না, ওই মহিলার দের মাধ্যমে থাকবে এবং আমাদের একজন প্রতিনিধি এখানে থাকবেন ইনশাল্লাহ। আমরা সেই পদক্ষেপ নিয়েছি। যারা মহিলারা আছে তাদের জন্য আলাদা একটা গ্রুপের ব্যবস্থা করা হয়েছে, ওইখানে ইনশাল্লাহ সবাইকে যুক্ত করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আসলে আমি এটা ভুলে গেছি, ইদানিং ব্যস্ততার কারণে জেহেনটা দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সহজ করে দিক সবকিছু আপনাদের জন্য। মা বোন যারা আছেন এখানে, সম্মানী আমার মা, আমার আম্মা জান, আমার বোনরা, শ্রদ্ধেয় বোনরা যারা আছেন, অনেক সময় তারা কিছু কথা বলতে চান, পার্সোনাল বিষয়ে কিছু কথা বলতে চান, তারা আছেন, হয়তো আমাদেরকে বলতে পারেন না। এই জন্য আমাদের অনেক দিনের ফিকির, চাচ্ছি যে একজন রাকিয়া আমাদের এখানে, আলহামদুলিল্লাহ আমাদের দুজন কথা হয়েছে, আশা করি অচিরেই তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবং মা বোন যারা আছেন তাদের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে, তারা ওখানে পার্সোনাল বিষয়, তাদের বিষয়ে কথা বলবেন, তাদের বিষয়ে কথা বলবেন, ইনশাল্লাহ তাদের ওখানে সহজ হয়ে যাবে। আর আমাদের এখানে যারা ক্লাসে যুক্ত হবেন, আমি তাদেরকে বলবো, আমার সম্মানীয় আমার আম্মা জান, আমার বোন, আমার শ্রদ্ধেয় বোন যারা আছেন, তারা অবশ্যই অবশ্যই যদি কোনো কিছু বুঝে না থাকেন নোট করে রাখবেন, কিংবা ওই নোট যদি করেন, আমি যদি ওই ক্লাসে উপস্থাপনা করতে না পারি, মেহেরবানি করে আমাকে ওইটা লিখিত ভাবে পাঠাবেন যে উস্তাদ এটা বুঝিনি। যেমন আজকে আমাদের এক আম্মা জান একটা প্রশ্ন করেছেন, যে আমাকে বলতেছেন এভাবে, উস্তাদ সবই তো আমল আলহামদুলিল্লাহ পেয়েছি, আমাদের বিষয়ে একটু আমলটা একটু কম পেয়েছি। তিনি আর কি অনেকটা অসুস্থর ভিতরে আছেন, তিনি কোনো রাকিয়া না, কোনো রাকি না, কিছুই না, কিন্তু তিনি আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ কন্টিনিউ করেন এবং আমাদের উচ্চতর ক্লাসও তিনি আছেন। তিনি বলতেছেন যে উস্তাদ জি আমি শুধু আমলের জন্য আসি। এই যে একজন মুফতি সাহেব, মুফতি মুদাসসির সাহেব হুজুর কিছুক্ষণ আগে কথা বলেছেন, হয়তো আমি ক্লাস থেকে কিছুক্ষণ আগে বাহির হয়ে গিয়েছিলাম, তখন আমাদের কোনো এক মুদাব্বির ভাই, আমাদের উস্তাদ, সম্মানী উস্তাদ প্রশ্ন করেছেন যে এখানে কি করা হয়, কি শেখানো হয়, সম্ভবত এরকম একটা প্রশ্ন আসছে, আমি পরিপূর্ণভাবে শুনতে পারিনি। তো আমাদের মুফতি মুদাসসির সাহেব হুজুর তিনি প্রশ্নটা করেছেন, এখানে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে স্বপ্নে দেখবেন, স্বপ্নের জগতে কিভাবে দেখবেন, কিভাবে আল্লাহকে পাবেন, অন্তরকে কিভাবে শীতল করবেন, গোনা থেকে কিভাবে বাঁচবেন। এখন আমি চার দোকানে গেলে হয়তো টিভি চলাবে, গোনার ভিতরে যদি থাকি, ওটা আমার আমল হচ্ছে না। কিন্তু আমরা যখন কোরআন সুন্নাহর কথা হবে, ওই স্থানে আপনাদের জন্য ফেরেশতারাও আপনাদের জন্য দোয়া করবেন। যদি ওখানে আল্লাহর কিছু আমলের কথা বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম এবং আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, যে কাজে নিষেধ করেছেন, এসব বিষয়ে যদি কথা বলা হয়, এই জন্য এখানে ভাই আল্লাহ হওয়ার জন্য কিভাবে আল্লাহকে পাবেন সেই কিছু আমলের কথা বলা হয় আমাদের এখানে। এখানে কেউ যদি আশিফ আর রুকিয়া সেন্টারে কেউ আসেন যে এই আমল করলে আমি এখানে আসি জিন হাসিল করার জন্য, জিনকে পাওয়ার জন্য, জিনকে বশ করার জন্য, তাহলে আমি বলবো যে আপনি এখনই গ্রুপ থেকে লিফট নিয়ে বাহির হয়ে যান। এখানে আমরা কখনো এরকম বলি না যে জিনকে আপনাকে বশ করে দেব, জিনকে হাজির করে দেব। এরকম কারোর জন্য উদ্দেশ্য যদি থাকে, তাহলে আমি মনে করি আপনি এখান থেকে বাহির হওয়াটা আপনার জন্য ভালো। আশা করি বুঝতে পারছেন।
কেউ রাগ করেন না ভাই, এরকমের কিছু কিছু আছেন। কিন্তু আপনি যদি কেউ যদি বলে যে জিন হাজির করবে, জিনকে আনবে, জিনকে বশ করবে, তাহলে তার ভিতরে দেখবেন যে আমলের ভিতরে তার দুর্বলতা আছে, তার ইমানের ভিতর ইমান নিয়ে টানাটানি আছে। এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমার মুরব্বী সবসময় বলেন যে এলেমের চেয়ে আমলে তুমি গুরুত্ব দাও। তোমার এলেম অনেক আছে, তুমি সব জানতেছো, প্রত্যেকটা আমল জানতেছো, প্রত্যেকটা বলা হচ্ছে, কয়টার প্রতি আমলে তুমি গুরুত্ব দিচ্ছ? প্রত্যেক ক্লাসে আমি পিডিএফ দিচ্ছি আর কি, এখনো অনেক ক্লাসে আর কি মনে ইমার্জেন্সি ক্লাসে দেওয়া হয়নি, ওসিডি দেওয়া হবে আর কি। এভাবে আপনাদেরকে বলতেছি এ কারণে যে ক্লাসে পিডিএফ দেওয়া হচ্ছে। কয়জনে আপনি যদি এখন প্রশ্ন করি যে অমক পিডিএফ এর অমক নাম্বার পেজের অমক আমলটা বলেন, বলতে পারবেন? এটা একের অসম্ভব হয়ে যাবে। এই জন্য ভাই অল্প জানেন, অল্পর প্রতি আমল করেন। ওই যে একটা হাদিস আছে না, আকলিস দিন একে এক ফিকাল আমল করিল, যে আমলের প্রতি আমি অল্প জানি, অল্প ভিতরে যদি গুরুত্ব দিই, আল্লাহ তালা এটাকেই আমাদেরকে অনেক বড়ই আল্লাহ বানাই দিবেন ইনশাল্লাহ। তো আজকে একটা আমলের কথা বলতে যাচ্ছি, আজকে কিছু মা বোনদের নিয়ে একটা কথা বলবো। সে কথাটা হচ্ছে হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হায়েজের বিষয় নিয়ে। যে অনেক মা বোনদের প্রচুর ব্যথা থাকে, অনেকের ব্লাড বেশি বাহির হয়, অনেকের কম বাহির হয়। কিছু কিছু এখানে যেসব মোদাব্বির ভাইরা আছেন, হয়তো আমি গ্রামের মানুষ, গ্রাম থেকে বড় হয়েছি, আমার কথা একটু গ্রাম্য ভাষায় হয়। এই জন্য সবসময় যেন আমি ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গ্রামে বড় হয়েছি, গ্রামের মানুষের সাথে চলাফেরা, এই জন্য আপনাদের মতো ভাষা স্মার্ট ভাবে বলতে পারি না। হয়তো বুঝলে যদি একটু কষ্ট হয় আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আবার বলবো, পুনরায় আবার বলবো ইনশাল্লাহ। তো এখানে যে আমলটা দিব আজকে, সেটি হচ্ছে হলো হায়েজ। আমাদের যে মা এবং আমার বোনরা আছেন, তাদের অনেকের হায়েজে সমস্যা হয়। হ্যাঁ, তাদের যাবতীয় যে টোটাল এক কথাই হচ্ছে A to Z, তাদের যে সমস্যাগুলো আছে, সাদা সিরাপ বলেন, যে সমস্যাগুলো আছে, এখান থেকে সমাধানের জন্য অনেকের প্রচুর পেটে ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই হায়ের যে এইসব মা বোনদের সমস্যা হয়, যাদের ব্লাড বেশি বাহির হয়, কারো বাহির হয় না, কারো প্রচুর পেটে ব্যথা করে, তলপেট ব্যথা করে, প্রচুর ব্যথা করে, যাদের সাদা সিরাপ বাহির হয়, এরকম যদি কোনো মা বোনদের থাকে, আপনাদের কাছে যদি কেউ আসে, সব সময়ের জন্য তাদেরকে আগে রোগটা নির্ণয় করে দেখবেন। এরকমের কিছু ক্ষতি করে হচ্ছে হলো আশিক জিন্নাতে। আশিক জিন্নাতে এটা ক্ষতি করে, দেখবেন যে মা বোনদের যাদের ব্লাড বাহির হয় বেশি, শরীর শুকিয়ে যায়, যাদের পেটে ব্যথা করে শরীর শুকিয়ে যায়, সবকিছুতে অনীহা পয়দা হয়ে যায়, খাবারের ভিতর বেশি দেয় না, খাবার খেতে চায় না। তো এদের অনেকের আশিক জিন্নাতে সমস্যা থাকে। জিন্নাতে সমস্যা থাকলে যেসব মা বোনদের বাচ্চা কনসিভ হয় না, ইনশাল্লাহ আল্লাহ তালা তাওফিক দিলে কনসিভের একটা মুজারাবাদ আমল দেবো ইনশাল্লাহ, সামনে দেবো, আজকে না, সামনে দেবো। যেসব মা বোনদের বাচ্চা হয় না, হ্যাঁ, আজকেও যদি সময় থাকে ইনশাল্লাহ দিয়ে দেবো। যেসব মা বোনদের বাচ্চা হয় না, ওনাদেরকে কিভাবে কি করবেন। তো তার পূর্বে সবসময়ের জন্য হাজিরাত করে দেখবেন যে আসলে তার কি সমস্যা। যে সব মা বোনদের, যেই মা বোনদের বাচ্চা হয় না, কিংবা হায়েজ হায়েজের সমস্যা হচ্ছে, তাদের তাদের এই সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য সবসময় রোগ নির্ণয় করবেন জিন্নাতের কারণে, এই আশিক জিন্নাতের কারণে। একটু লাইনে থাকে।
ফারুক ভাই 2012 ফারুক ভাই আপনি মিউট অফ করেন। জব করতাম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার কথা শোনা যায়? জি জি। শোনা যাচ্ছে জি। এতক্ষণ ধরে কথা বলতেছে, কি কথা শোনা যায় নাই? মাত্র শোনা যায়। ইন্নালিল্লাহ, কি বলেন? এতক্ষণ কাকে কি বললাম? জি মিউটের পরে আর শোনা যায়নি এই পর্যন্ত। ওই হায়েস্ট পর্যন্ত শোনা গেছে দেখ হায়েস্ট। আচ্ছা আচ্ছা, যাক ওদিকে আসি তাহলে। ওই যে মনে হয় সমস্যা হচ্ছে আমার এখানে। ওই যে রুগী আসছে, এখন বলেন এই টাইমে কি রুগী আসা ঠিক? হ্যাঁ, এই ক্লাস টাইমে ফোন দিচ্ছে। আমি বললাম যে অন্য জায়গায় দেখেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন আমার ক্লাস আছে, যান। এখন হবে না, আমি যাতে পারিনি, অন্য জায়গায় যান। এখন কোনো যারা জানি না, হুজুরকে অন্য কাছে যান। আমি ওকে ফোন দিতে না করছি না এই টাইমে। এই 2012 মিউট করতে বোঝে না। আরো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন, যেখানে আমরা ছিলাম সেখানে হলো হায়াজের বিষয়। যে মা বোনদের হায়াজের সমস্যা হয় কিংবা মিন্সে যে সমস্যাগুলো বলা হয়, সে কারণে সমাধানের জন্য কি করবেন? সমাধানের জন্য সালামু আলাইকুম ওস্তাদ জি। এই যে ফারুক সাহেব 2012, এনাকে একটু মিউট করে দেন, ইনি মনে হয় বোঝে না ওস্তাদ জি। এনাকে একটু মিউট করে দেন, সমস্যা হচ্ছে। জি মিউট করে দিচ্ছি। বা যদি নেক্সট টাইম তিনি মিউট অন করেন, আমি তাকে বাহির করে দেবো। তো মেজাজ এমনি আছে, গরম আছে। আল্লাহ সহজ করুন। হ্যালো ভাই, আমি বুঝতে পারতেছি না কি করতে বলছেন। হ্যালো, এই লোক বোঝেন। ভাই আপনি মিউট করেন, আপনি কথা বলেন কেন? আপনি ওই কথা বলার যে আওয়াজটা এটা বন্ধ করে দেন, আপনি বোঝেন না? যারা বুঝে না গ্রুপের মধ্যে তাদেরকে বাইর করে দেন। না 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 ভাই, অনেক নতুন আছে। বুঝতেছে না তাদেরকে বাইরে। ভাই থাক 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 ভাই, কথা বাড়াইলেই পারবে, ভাই হয়তো অনেক বুঝে নাই। সবাই তো আর অনেক চালাক না নতুন ভাই, আছে, দেখেন। কেউ রাগ না করি, সবাই মিউট রাগ হয়ে না যায়। করেন। আল্লাহ আল্লাহর রাস্তে সবাই মিউট হয়ে যায়। হ্যাঁ, সবাই মিউট হয়ে যায়। আমি দুটো কথা বলি। এখানে আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী অনেকে আছে, বুঝছেন? এখানে অনেক আছেন, হয়তো আপনাদের গ্রুপে পরিচয় হবে ইনশাল্লাহ। আমি তাদেরকে দেখে আর কি, তারা আমার সাথে যখন কথা বলে, নিজে আমি অনেক নিজেকে ছোট, আমি এত একটা ছোট গুনাহগার বান্দা, আমার সাথে কথা বলেন, নিজেই শরীর কাঁপে। তো অনেকে মুরব্বী যারা আছেন, আমার দাদার বয়সী, বাবার বয়সী যারা আছেন, অনেকেই এই অনলাইন জগৎটা বোঝেন না, বুঝছেন? তারা ফোনে আসেন, এটা তিনি যে এত দূর আসতে পারছেন, এই জন্যই শুক্রিয়া আদায় করা, এই জন্যই শুক্রিয়া আদায় করা। এখন আমরা ক্লাসে যাই ভাই, কেউ কথা না বলি। তো ওই আমলটা আমি এখন দিয়ে দিই। আমলটা একটা পাউডার তৈরি করতে হবে। তা না হলে আমাদের সিমটারও আলহামদুলিল্লাহ পাওয়া যায়। তো আমি বলবো না যে আমাদের কাছ থেকে নিন, নিজেরা তৈরি করবেন, সবচেয়ে ভালো ফায়দা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হায়াতের সমস্যা হলে করণীয় যা যা আপনার লাগবে। এই জন্য গাছপালা অনেকে এখানে আছেন, মাওলানা কাবির সাহেব আছেন, ইনি অনেক কিছুই বোঝেন গাছপালার বিষয়। তো এই জন্য আপনাদের ইনশাআল্লাহ অফলাইন একটা ব্যাচ হবে, যে পাহাড়ি অঞ্চলে, যাতে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারেন। বস্তা ভরে নিয়ে আসতে হবে, যে যা যা লাগবে। জংলি টমেটো যে গাছ আছে, জংলি টমেটো হয়তো চেনেন সকলে, তা না হলে এক গ্রুপে ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়া হবে। জংলি টমেটো গাছের শিকড়, জংলি টমেটো গাছের শিকড় নেবেন। এবার আদা নেবেন, রসুন নেবেন, এগুলো গোলমরিচ বলে, গোলমরিচ কালোটা নেবেন। এগুলো নিয়ে পাউডার করবেন। অতঃপর কে ফোন দিচ্ছিলেন? কতটুকু দিবে, কত গ্রাম করে নেবে বলে দিলে ভালো হতো। কত গ্রাম? এরপরে নিয়ে, আচ্ছা ওটা আপনাদেরকে বলা হবে ভাই, একটু একটু করেন। হ্যাঁ, এক একজন দিলে আমি পরে আবার হারাই যাব।
আপনি 100 গ্রাম এরকম নিতে পারেন, আপনি যতটুকু বানাবেন পরিমাণ মতো নিতে পারেন। তা না হলে ওইটা আমার আছে, লেখা আছে, বুঝছেন? আপনাদেরকে আমি তো এভাবে মুখস্থ বলতেছি, তারপর লেখা আছে। কিন্তু ওই যে মা, আমাদের বোন যিনি ফোন দিয়েছেন এই কথাটা বলছে, কিন্তু এটা আপনারা করে রাখেন, অনেক 100% কার্যকারী। আমাদের ওস্তাদ মুফতি কামরুল শেখ হুজুর এইটা দেন, আলহামদুলিল্লাহ, বুঝছেন? এইটা দেন, আমাদের অফলাইন ব্যাচও এই আমলটা দেওয়া হয়েছে, অফলাইন ব্যাচে আপনাদেরকে ফ্রি ক্লাস এইটা দেওয়া হচ্ছে। এরপরে কালো গোলমরিচ নিয়ে এগুলো যখন নেবেন, এরপরে আয়াতুল কুরসি আছে না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এইটা 21 বার পড়বেন। 21 বার পড়বেন। বিশেষ নিয়মটা কি? ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 21 বার পড়বেন, পরে ওয়াতে দম দিবেন পাউডার তৈরি করে। এবারে সূরা মারিয়াম পড়বেন 3 বার, পরে দম দেবেন। হ্যাঁ, অথবা সকাল সন্ধ্যায় যে পাউডারটা তৈরি করছেন ওটা দম দিয়ে পরে আপনার পাউডার হয়ে গেছে, ওই সব দিয়ে এই কি বলে শিকড় দিয়ে, এই আদা, এবারে যেটা নেয়া গোলমরিচ, যেগুলোকে কথা বলা আছে ওটা পাউডার তৈরি করলেন। এবার ওগুলোকে আপনারা আয়াতুল কুরসি পড়লেন, মারিয়াম সূরা পড়ার পরে ওই যে মা, যে আমার সম্মানীয় মা, আমার বোন যিনি আছেন, যার যে সমস্যা হোক না কেন, আল্লাহ তাআলার কাছে আরজি করে সকাল সন্ধ্যায় খাবে। 7 দিন 11 দিন ইনশাল্লাহ খাক, 21 দিন খাক, তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমি আল্লাহর উপর ভরসা রেখে আমি বলতে পারি 100% কার্যকর। জি হযরত, আদা আর গোলমরিচ। জি, এটা হলো আপনার ওই যে জংলি টমেটো আছে, ছোট ছোট টমেটো বলে, ওই গাছের শিকড় নেবেন। এর আদা, রসুন, গোলমরিচ, যে গোলমরিচ কালোটা দেখবেন মুদির দোকানে গেলে পাওয়া যায়, বললে হবে, একটু ঝাঁঝালো থাকে। এগুলো পাউডার করবেন, ব্যালেন্ডার যদি থাকে ওটাতে পাউডার করে শুকিয়ে সুন্দরভাবে পাউডার করে। ফোন দিচ্ছে কি এখন? বুরহানুদ্দিন। ইনশাল্লাহ ওইগুলোকে আপনারা 11 দিন, 7 দিন, 21 দিন খান, আল্লাহর রহমতে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপর ওস্তাদ জি, এখানে এখানে মাত্রাটা যদি বলতেন তাহলে মনে হয় ভালো হতো, যে কত গ্রাম লাগবে। মাত্রাটা হচ্ছে কি, ওই যে আমার আছে, বুঝছেন? আমি ওটা আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা আর কি ওই যে বলে দিলাম আপনাদেরকে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ওইটা। আমার লেখা আছে তো, লেখাটা আমি দিয়ে দিচ্ছি, মাত্রা কতটুকু পরিমাণ লাগবে। ইনশাল্লাহ আপনারা ওইভাবে পাউডারটা তৈরি করেন। তবে আমার এইটা দিয়ে অনেক কার্যকারী, আমাদের পাউডার বানানো থাকে তো, এই জন্য আমরা দিয়ে দিই। তারপর আপনারা বলছেন ইনশাল্লাহ, যেহেতু জেহেনে চলে আসছে, ক্লাসের পূর্বে বলছে, এই জন্য আমি এটা আর কি মোতালাও করি নাই, আপনাদেরকে আমার জেহেনে আসছে এই জন্য এটা আপনাদেরকে দিয়ে দিলাম। অনেক বড় ফায়দা হবে ইনশাল্লাহ। এটা স্মরণ রাখেন, একবার কাবির সাহেব কিংবা মুদ্দাসির সাহেব যদি কেউ থাকেন, এটা আমাকে স্মরণ করে দিয়েন ইনশাল্লাহ গ্রুপে। জি ইনশাআল্লাহ। জি, এরপরে আসেন, এবারে এই যে মা বোনদের যে সমস্যা, এই সমাধান আপনারা এইটা করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখবেন এটার ফলাফল পাবেন ইনশাল্লাহ। আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে বলতে পারি, হ্যাঁ, ইনশাল্লাহ 100% কার্যকর। এটা আমরা যে কয়জনকে দিয়েছি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে হুজুর এটা ফায়দা হয় নাই। তবে আপনারা এটা তৈরি করে আপনার নিজেরই আপনারা করতে পারবেন, হাদিয়া স্বরূপ সকলকে দিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আছেন বাচ্চা কনসিভের, না এটাকে আসি দিব বাচ্চা কনসিভের। জি হযরত। অবাধ্য সন্তানের এটা বলছিলেন দিবেন। অবৈধ সন্তান, তাহলে ওদিকেই যাই, তাই না? বাচ্চাটা দেন পরে দিন। আপনারটা দেন। ওস্তাদ জি, সূরা মাইদা কয়বার? হ্যাঁ, এটা 3 বার। 3 বার। মারিয়াম, মায়েদা না, মারিয়াম সূরা মারইয়াম, মাইদান ভাইজান, মারইয়াম। সূরা মারিয়াম 16 পারা 4 পৃষ্ঠাটা, কিন্তু কয়বার সেটা আর কি জানতে চাইছিলাম। সূরা মারিয়াম। তিনবার পড়বেন, 3 বার, হ্যাঁ 3 বার পড়বেন। এবার আসেন, এবারে আয়াতুল যে কুরসি বা ইয়াউদু হিফযুহুমা 21 বার। না ওই পুরো আয়াতুল কুরসিটা 21 বার। ওই ওয়ালা ইয়াউদু হিফযুহুমা স্ট্যান্ডে আসলে আপনার 3 বার করে পড়বেন। হযরত, জি মানে ওস্তাদ এটা জি। কিসের জন্য, এটা যদি বলতেন একটু ভালো হতো।
এটা হলো যে আমার ভাই মা ভিডিও বোনদের হচ্ছে, যাদের ভিডিও দিয়ে দেওয়া যাবে, যাদের হজরতকে আমল সমস্যা দিতে দেন। হয়, মিলসের ভিতর ব্লাড বেশি বাহির হয়, কম বাহির হয়, পেটে ব্যথা করে, সাদা সিরাপ সমস্যা হচ্ছে, এগুলোকের জন্য। জি হজরত, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। এবারে আসেন তাহলে বাচ্চাটা দিয়ে দিই, ইনশাল্লাহ বাচ্চাটা দিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আমাদের উস্তাদ ক্লাস নেবেন। এবারে বাচ্চার কনসিভের জন্য এটা তো আপনারা পেট ক্লাসের ছাত্র যারা আছেন তারা তো জানেনই, আমাদের নতুন ছাত্র ভাই যারা আছেন তারা জানেন নাই, যেন তাদেরকে দেওয়া হচ্ছে। আর পেট ক্লাসের ছাত্র যারা আছেন তারা জানেন, তো তারা আপনারা যদি শ্রবণ করে আলহামদুলিল্লাহ আপনাদের আরো সহজ হয়ে যাবে, যেখানে আরো গেতে যাবে ইনশাল্লাহ। জি হযরত, বলছিলেন অবাধ্য সন্তানকে বাধ্য করা এটা। আচ্ছা আসেন, তো সন্তান অবৈধ সন্তানকে বাধ্য কিভাবে করবেন এটা ভাইজান একটা হচ্ছে, একটা দিতে দেন, একটা একটা দিতে দেন। তো অবৈধ সন্তানকে বাধ্য করার জন্য কিছু আমল আছে। এক নাম্বার আমল, আমলে যাচ্ছি। ইকবাল সাহেব, মৌলানা ইকবাল সাহেব ভিডিও কলে আছেন, কিছু বলতে চাচ্ছেন? মৌলানা ইকবাল সাহেব। জি উস্তাদ জি। জি না, আমি কিছু বলতে চাইতেছি না। আমি আপনাকে মাশাআল্লাহ, আমার চেহারা মানে দেখাইতেছি আর কি, বা যাতে আমার কোনো সমস্যা থাকলে ওগুলো এমনিতে মানে চলে যায় আর কি। আল্লাহ আপনাকে সহজ করে। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ শিকদার। আছেন কোথায়? আমি এখন বর্তমান আপনার ইয়া ইয়া ওই বিসমিল্লাহির রহমানির সাতকানিয়া রহিম। কেরানীহাট, সাতকানিয়া কেরানীহাট, এই চট্টগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহর হুকুম যদি আল্লাহ আল্লাহ সহজ করে দেখে আপনাকে ইনশাল্লাহ। আমলের ভেতরে আপনার খুবই দেখলাম মনোযোগ আছে, আল্লাহ আপনাকে কবুল করুক, আমার সকল ছাত্র ভাই থেকে কবুল করুক। আসেন অবৈধ সন্তানকে এই বাধ্য করার জন্য কিছু আমল দিই আপনাদেরকে। যেসব সন্তান যেসব সন্তান কথা শুনে না, পিতা মাতার কথা শুনে না, হ্যাঁ, উল্টো পাল্টা করে। এই যে আজকে আমার এক রুগী, তিনি হচ্ছেন হলো এটা এটা হলো গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থাকে, তার বাচ্চার বয়স সম্ভবত 5.5 বছর। এখন এমন অবস্থা হয়েছে, মনে করেন যে খাবার খেতে গেলে মোবাইল লাগে। খাবার মনে করেন তাকে যদি এই কোনো খিচুড়ি কিংবা এখন ভাত খেতে পারে, তবে বাবা মার আদরের তো খাওয়াই দেয়, এই জন্য খাওয়াইতে গেলেও কি লাগে, মোবাইল লাগে। ঘুমাইতে গেলে মোবাইল লাগে, রাস্তায় যাবে মোবাইল। আমাকে এইটা বলো যে হুজুর, আমরা কোনো বিবাহের ভিতরেও যদি যাই, কোনো অনুষ্ঠানেও যদি যাই, আমার সন্তানকে মোবাইল দিতে হয়। মোবাইল দিলে সে ঠান্ডা থাকে, মোবাইল না দিলে ঠান্ডা থাকে না। তখন এইসব কথা বলার পরে তার সাথে অনেকক্ষণ কথা হলো, সে বললাম যে দেখেন, এইটার মূল নষ্ট হচ্ছিল আপনারা উভয়জন, আপনি এবং আপনার বাড়িওয়ালি যে আছে। কেননা আপনারা তার সামনে ছোটবেলা থেকে আপনারা মোবাইল চলাইছেন, তার সামনে আপনারা মোবাইল চালান, ভিডিও দেখেন, আস্তে আস্তে ওইটাই আসক্ত হয়েছে। হ্যাঁ, আব্দুল কাদের জিলানির ইতিহাস আপনি জানেন কিনা জানি না, তা না যদি না জানেন একটু জেনে নিয়েন। যে কোনো মা, যে মা থাকবে, ওই মা হচ্ছিল আমার আমার গ্রাম্য ভাষা আমি বলেছি, মা আসলে ডাইস, মা হচ্ছে ডাইস। যে আমাদের গ্রাম্য ভাষায় সম্ভবত কুমার বলে, যারা মাটির হাড়ি পাতিল তৈরি করে তাদেরকে কুমার বলা হয়। ওই কুমার যখন, এমনকি আমাদের ওখানে ইটির বাটা অনেক আছে, এই তারিখও আমি গেছি। আমি যখন যাই ইটির বাটায় যাই আর কি, ওটা ওই যে মাটিটা সফট হয়ে যায়, বুঝছেন, এটা দেখি আর কি বসে বসে, আর অনেক কিছু ভাবায়, চিন্তা করি। তো মাটিটা আমি যখন ধরি, আমাকে বলে হুজুর, আপনি প্রায় সময় এদিক কেন আসেন, এই রোদের ভিতরে, আমরা তো রোদে কাজ করি। হ্যাঁ, আমি বললাম যে ভাই আপনি কত বানাইতে পারেন? হুজুর আমি 4,000 4,500 দৈনিক বানাইতে পারি আমি ইট আর কি। মাটির এই যে ডাইস বানায় আর কি, 4,000 4,500, তো দুইজনে বানায়। 4,000 বানাইতে দুইজনে হেল্প লাগে, দুইজনে, একজনের যে মাটিটা বক্সের ভিতরে দেয়, আর একজন এটা তৈরি করে, এরকে বলে। আমি ওইটা দেখলাম। আমার এই কথাটা বলার কারণ হচ্ছে উস্তাদ আপনাদেরকে, যে মা হচ্ছিল ডাইস, ইটা বানাইতে যাবেন ডাইস লাগে। যে কোনো স্থানে আপনার জুতার যে মাপটা, জুতার জন্য ডাইস না কি বলে ওটাকে, ওইটা লাগবে, পরিমাণ মতো দিতে হয়, ওই মাপের হবে। তেমনই ওই মা এবং মা হচ্ছে হলো একটা সন্তানের ডাইস।
মা যেভাবে থাকবে সন্তান সেভাবে হবে, মা যেভাবে থাকবে সন্তান সেভাবে হবে। And আমি মা, আর সে কোরআন তেলাওয়াত করবে না, মুহাম্মদ সূরা পড়বে না, সফফাত সূরা পড়বে না, ইনশিকাক সূরা পড়বে না, তাহলে তার পেটের থেকে আল্লাহর ওলি বার হইব নাকি টিকটকার বার হইব? এখন ওই যে ওই তাদের ওই একটা অভ্যাস, সে বললাম যে আপনারা কি মোবাইল দেখেন? হুজুর আমরা তো মোবাইল দেখি, আমার তার পেজও আছে, তার পেজও আছে। সে বললো যে সে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার, সে আমি নাম বলবো না, হয়তো চিনে যাবেন। এই জন্য বললো যে এখন সমাধান কি? বললাম যে উমারের কাছে যখন একটা হাড়ি কিনতে যাবেন, যখন একটা পাতিল, মাটির পাতিল কিনতে যাবেন, কলসি কিনতে যাবেন, ওই কলসিটা যখন পোড়াই ফেলবে, পোড়াইয়ে যখন আপনার দোকানে নিয়ে আসবে, আপনি কিনতে গেলে যখন দেখবেন পাতিলিটা বাঁকা, কিংবা ওই যে একটা ব্যাংক কিনতে গেছেন টাকার জন্য, ব্যাংকটা বাঁকা আছে, এখন ওইটাকে আপনি কি সোজা করতে যান? এখন যদি সোজা করতে যান পুরানোর পরে, এখন কি ওটা সোজা হবে না ভেঙে যাবে? বলেন আপনারা, এটা ভেঙে যাবে? অবশ্যই ভেঙে যাবে। ভেঙে যাবে। জি, তেমনি আমি বললাম এখন আপনারা ওই কুমার যদি মাটিটা যেভাবে ধরতো ঘোরে চাকা, একটা চাকার মতো থাকে, ওটা যদি ঘোরে যেভাবে ধরবে ওইটা সেভাবে হবে। তখন যদি একটু বাঁকা থাকে তখন সংশোধন করার সময় থাকে, তখন কি থাকে, সময় থাকে। এখন আপনি ওই সময় আপনি এইসব হাবিজাবি ভাবে চলছেন, গুনাহের ভিতরে লিপ্ত হয়েছেন, সন্তানকে মোবাইল দিয়েছেন, এই বয়সে মোবাইল দেন। এখন তো সে তো এইটাই হয়েছে, এখন তো আপনি পড়তে গেলে মোবাইল, যেদিক যাবে মোবাইল। হ্যাঁ, এখন বলতে হচ্ছে আমাকে একটা তার, সে আজকে আমাকে বললো যে সে এখন ক্যামেরা চায়, এই 4.5 বছর 5 বছর বয়স, এখন নাকি ক্যামেরা চায়। এইটার সমাধান 1 নাম্বার হচ্ছে হলো ভাই মা বাবা। মা বাবা যদি ঠিক থেকে সন্তান, ওই মা গর্ভধারিণী যে মা আছেন, তিনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করতে না পারলো জিকির করলো, ইস্তেগফার দুরূদ শরীফ পড়লো, দুরূদ শরীফ পড়বে ইনশাআল্লাহ। যদি আমার উস্তাজ, আমার মুরব্বী বলেন, কোন বান্দা যদি কমসে কম যদি 5 ওয়াক্ত নামাজের পরে কিংবা 500 বার দৈনিক, 500 বার, 5 থেকে 700 বার যদি দুরূদ শরীফ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবে। এটা আমার মুরব্বী বলেছেন। হ্যাঁ, আমার মুরব্বী বলেছেন। আজকে আপনাদেরকে বলি, আমার মুরব্বী হচ্ছেন কুরাইশ বংশের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, তিনি তাদের আত্মীয়ই আমাকে এটা বললেন। তাদের বংশের, কুরাইশ বংশের মুফতি ইব্রাহিম আফ্রিকি, অনেক মুদাব্বির ভাই তাকে চেনবেন, বাংলাদেশে আসেন, অনেকদিন হয়ে গেছে আসেন না, অনেক অসুস্থ তিনি, আমার মুরব্বী। তার জন্য সকলে দোয়া করবেন, অনেক অসুস্থ। বাংলাদেশে আমরা সরাসরি দেখি যে আমাদের যশোরে আসছিল 2 বাজে থেকে। মাশাআল্লাহ, তাহলে তো আমাকে ওখানে দেখেছেন আপনারা, হয়তো চেনেন নাই। যে চিনতে পারিনি, দেখছি হয়তো সুতিকাটা আমার মাঝে আসছিল। আমার মুরব্বী যখন আসেন আমি সবসময় তার পিছনেই থাকি, অন্য কোথাও সময় দিই না। জি হযরত, যদি আমলটা একটু আবার বলতেন তাহলে অনেক ভালো হতো। কোনটার আমল? উস্তাদজি তাহলে ইমোয় আপনার একটা ছবি দিয়ে আমারে। আসেন, ছবি না তোলা ভালো। আমরা আসে আমলে যাই। যে সন্তান কথা শোনে না, আমরা এই সন্তানের দিকে যাচ্ছি, মহব্বতে যদি যাচ্ছি, এখন যেই আমলগুলো দেবে, এটা স্বামী স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারবেন, সন্তানের জন্য প্রয়োগ করতে পারবেন। মা শাশুড়ির ভিতরে, মা বৌমার সাথে ঝগড়া হয়, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকে, হালাল যে পন্থাগুলোর কাছে তাদেরকে প্রয়োগ করতে পারবেন। কোন মেয়ে পছন্দ হয়েছে, তাদেরকে যদি প্রয়োগ করেন আপনি গুনাহগার হবেন, আপনি রজাত হয়ে যাবে, আপনার শরীরে বন্দিশ লেগে যাবে, সবকিছু লক হয়ে যাবে যদি আপনি হারাম পন্থা যদি এটা প্রয়োগ করেন। তবে হালাল পন্থা যেটা আছে, সন্তান বাবার কথা শোনে না, মার কথা শোনে না, সন্তান মাদ্রাসায় যেতে চায় না, মা বউকে দেখতে পারে না, বউ মাকে দেখতে পারে না, বড় ভাই ছোট ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব, মহব্বত নাই, তো এই জন্য আপনারা প্রয়োগ করতে পারবেন। তারপরে যেহেতু বাচ্চাদের কথা বলা হয়েছে, বাচ্চাদের বিষয়ে একটু আসি, পরে ওদিকে যাবো ইনশাআল্লাহ। তো ভাই, যে কথাটা আমি বলতে চাচ্ছি, যেই মা আছেন, এই জন্য আমি বলবো এখন যারা আছেন সতর্ক হন। ওই মা কখনো বাচ্চার সামনে মোবাইল চালাবেন। আর কি জন্য আপনি মোবাইল চালাবেন? কি দরকার আছে না মোবাইল চালানোর জন্য?
আমার সন্তান, আমার সন্তানের কথা বলি, আল্লাহ মাফ করুক এটা বলা, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমার সন্তান এখন ছোট, অনেক ছোট, তারপরও আলহামদুলিল্লাহ আমার ওয়াইফকে আমি বলি, যখন কেউ আসবেন আমার বাসায়, যদি থাকে আপনি যা আছে দিয়ে দেবেন। এই যে আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে আমি বললাম, এই তারিখ আমি গ্রামে যখন গিয়েছি আমার ওয়াইফকে আমি বলেছি, দেখেন যদি আপনার গহনা কিছু থাকে, বালা টোলা যা আছে, আপনি যদি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ যদি আল্লাহর রাস্তায় সবকিছু দিয়ে দেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমার মতো খুশি কেউ হবে না, এবং আমি কখনো আপনাকে অভিযোগ করব না, কখনো অভিযোগ করব না, কখনোই না। আপনি আল্লাহর রাস্তায় যা দিবেন আমি খুশি, এমনকি আমার সন্তানকে দিয়েও দেয়া শিখাবেন। আলহামদুলিল্লাহ আমার সন্তান হয়তো আমার ওর দাদু যিনি আছেন, আমার মা, আমার মা আমার সন্তানকে বলেন যে দাও ওইটা দাও, দাদু ওইটা তুমি দাও, হ্যাঁ, এরকম দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সন্তান ছোট, এই জন্য আমি শিক্ষা দিচ্ছি। আমার সন্তান ছোট, আমি শিক্ষা দিচ্ছি। এখনো আমার সন্তান কেবল হাঁটা শিখেছে, কিন্তু এখনো কেউ আসলে কেউ চাইলে দিয়ে দেয়, ওইটা শিক্ষা দিছে, ওইটা আলহামদুলিল্লাহ শিক্ষা দিছে। সর্বপ্রথম আমার সন্তান বাবা বলে নাই, মা বলে নাই, আল্লাহ আল্লাহ। আমি বলি যে আমার সন্তান যখন আপনাদের সাথে থাকবে সবসময় কালিমা পড়াবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যেহেতু আল্লাহ বলতে পারে, কালিমা শিখান, কালিমা পড়ান, বেশি বেশি কালিমা পড়বেন, ওর সামনে জপবেন, কালিমা বেশি বেশি পড়বেন। কিংবা আপনি যদি নামাজের ভিতরে কোনো আমল করেন জোরে জোরে পড়বেন, আপনি জোরে জোরে পড়বেন, আমার সন্তানের কানে যাবে, তাহলে সেও সেটা শিখতে পারবে। হয়তো তাদের বলতে এখন কষ্ট হয়, কিন্তু এটা আল্লাহর রহমতে ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ। এই জন্য ওই দান দান করা শিখাবেন সন্তানদেরকে, আল্লাহ ডাক শিখাবেন, বেশি বেশি আল্লাহ ডাক শিখাবেন, ইসলামের পথে গান টোন বাজনা টজনা না দিয়ে এসব শিখাবেন। আমার এরকম, আমি যখন বিবাহ করি, বিবাহের পূর্বে আমি এরকম বলেছিলাম, ভাই কিছু পার্সোনাল কথা বলতেছি আপনাদের বোঝানোর জন্য, আমার শ্বশুরকে বলছিলাম যে দিনের পথে যদি থাকে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, যদি দিনের বাহিরে যদি যায়, আমলের ভিতরে যদি দুর্বলতা থাকে, তাহলে আমি আপনাদের এখানে সম্পর্ক করতে চাচ্ছি না। তবে আলহামদুলিল্লাহ আমার পান্তা ভাত হোক যা হোক, আলহামদুলিল্লাহ আমি 3 বেলা খাওয়াইতে পারবো, তবে আমলের ভিতর থাকতে হবে, সম্পূর্ণ পরিপূর্ণভাবে পর্দায় থাকতে হবে। কোনো চাস্তো ভাই, ভাগ্নি যে আসুক না কেন তাদের সাথে দেখা দেওয়া যাবে না। এবং আমার কথা আমি বলি ভাই, আপনাদের না, আমার শাশুড়ির সাথে আমি দেখা দিই না, দেখা দেওয়া কিন্তু যায়, তাই না? হ্যাঁ, আপনারা বলেন শাশুড়ির সাথে দেখা দেওয়া যায় না? যায় যায় ওস্তাদজি যায়। আমার শাশুড়ির সাথে আমি কিন্তু, আমার শাশুড়িকে এখনো আমি দেখি নাই, কথা হয়েছে, কথা হয়েছে, ঠিক আছে? তো ভাই এই জন্য আমি আপনাদেরকে বলি না যে এটা করেন, কিন্তু যেটা যায় সেটা করেন, কিন্তু আর কি আমার কাছে নিজের কাছে আর কি কেমন যেন লাগে। আমি বিবাহের পরে আমার শ্বশুর বাড়ি আমি মনে হয় 1বার না 2বার গিয়েছি, কিন্তু আমার ফ্যামিলি ঢাকায়, আমার শ্বশুরও ঢাকায় থাকে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে আমি বলছি যে যতটুকু সম্ভব পর্দায় সবাই থাকবেন, সবাই পর্দায় থাকবেন। এই জন্য সন্তানকে আপনি যেভাবে গড়বেন সেভাবেই হবে, সন্তানকে যেভাবে গড়বেন সেভাবে হবে। আপনি যদি ভালো থাকেন আপনার সন্তান ভালো থাকবে। আপনি যদি সন্তানের সামনে 1 টাকা দেন দৈনিক, সন্তানকে দেখাই দেন, সন্তানও দেখবেন এর পরের দিন বাসায় যদি টাকাও না থাকে চাউল দিবে, দিবে একদিন। তো এই কথা ভাই বলা হচ্ছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, এই যে আমি মেহেরবানি করে ক্ষমা চাই, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে অনেক কথা বলা হয়েছে সন্তানের বিষয়, তো এই জন্য কথাটা বলা হলো। ওই যে বোন আজকে, যে ভাই বলছিল যে তারা মোবাইল কমাইতে হবে, মোবাইল কমাইয়ে আমলের ভিতরে যদি তারা ঢোকে আলহামদুলিল্লাহ সমাধানে আসবে। তারপরে কিছু আমল আছে, যে পিতা মাতার অবাধ্য সন্তান তাকে কিভাবে করবেন, আপনার কথা শোনাবেন। এই নিয়ম হচ্ছে, নিয়মটা বলি, একটা আয়াত বলবো, এই আয়াতটি 7 টুকরো কাগজে লিখবেন, জাফরান কালি আছেন আপনাদের, জাফরান কালি দিয়ে লিখবেন। অনেকে তো আছে আলহামদুলিল্লাহ, নিয়েছেন আমাদের কাছ থেকে, আমাদের সেন্টার থেকে অনেকে জাফরান কালি নিয়েছেন। ওই জাফরান কালিতে সাদা রুকিয়ে পেপারও আপনারা নিয়েছেন, সাদা রুকিয়ে পেপারে 7 টুকরো কাগজে, 7 টুকরো কাগজে জাফরান কালি দিয়ে 3 দিন
এই আয়াতটি লিখবেন। এটা লেখে 7 টুকরো যখন লিখবেন, এরপরে মোট আপনার ওই এক একটা কাগজ 3 দিন করে খাবে, তাহলে 3 সাথে 21 দিন হয় না নাকি? এক একটা কাগজ 3 দিন খাবে। তো কাগজটা জি। খাবে ভাই, পুরো কাগজ খাবে না। হচ্ছে কি, ওই যে আপনার একটা গিলাসে যখন জাফরান দিয়ে লিখবেন, তখন ওই পানিটা একটা গিলাস, ওই কাগজটা একটা গিলাসে দিবেন। সাদা গিলাসে দিলে আপনারা দেখতে পাবেন। ওই গিলাসে দিলে 5 মিনিট 10 মিনিট রাখবেন, দেখবেন যে রংটা, যে জাফরানটা ছেড়ে দিবে। এবার ওই কাগজটা ফেলে দেন। কাগজ কিন্তু খাবার না, ঠিক আছে? কাগজ খাবে না, কাগজটা ফেলে দেবেন। ওই পানিটা এক একটা কাগজ আপনারা 21 দিন করে 3 দিন করে খাবে, এরকম 60টা কাগজ লিখে দেবেন। আর যদি না মনে করেন যে না আমি 21টা লিখে দিতে পারবো, আপনারা 21টা লিখে দিতে পারেন, সমস্যা নাই। তবে 60টা লিখে দেবেন, 60টা এক একটা 3 দিন করে খাবে। তো এরকমের সকালে খাবে, এমনি সকালে 3 দিন করে খাবে, এরকমের 21 দিন খাবে। তো আয়াতটা কি বলি, কোরআনের আয়াত, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আমি আবারও বলি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এই যুররিয়াতির পরে আপনার বাচ্চার নাম যা সেটা লিখবেন। মোহাম্মদ, ওমর, আবু বকর, উসমান, আলী, যে নাম, হম, যে নাম হোক, ইসমাইল ফরাজি, কাবির সাহেব হোক, যে নাম হোক না কেন, ওই যে বাচ্চা কথা শুনতে চায় না, মা বাবার কথা শুনে না, যে বাচ্চা মা বাবার কথা শুনে না, জাফরান কালিদা প্রথমে লাগবেন, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এরপরে বাচ্চার নামটা লিখবেন। বাচ্চার নাম লিখে এরপরের আয়াত, এর পরের অংশটুকু লিখবেন, ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। শুধু এই আয়াতটা এক একটা জাফরান 60 টুকরো কাগজে লিখবেন, রুকিয়া পেপারে লিখবেন। রুকিয়া পেপারে লিখে এরপরে ওটা 3 দিন করে খাওয়াবেন। ইনশাআল্লাহ এটা করলে আপনাদের প্রতি আপনার সন্তান মহাব্বত বৃদ্ধি পাবে, আপনাদের কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আশা করি এই আমলটা বুঝতে পারছেন না? যে ওস্তাদ যে এটা কোন সূরা হচ্ছে? একটু দেখে নেন। উস্তাদ আবার আয়াতটা বলেন একটু। ওস্তাদ জি আসলিহ এইটা, লি, জি বলেন। ওস্তাদ জি এইটা ওই যে আমি ওই একটা টুকরো দিয়ে লিখে একটা 3 দিনে 6 বার, অর্থাৎ ডেইলি 2 বার করে খাওয়াই, আমি খুব ভালো ফায়দা হয়েছি। দেখো মাশাআল্লাহ, আপনি দয়া করে আরো বেশি করলে এক একটা করে দেবেন এক একদিন দেখবেন যে আলহামদুলিল্লাহ। এটা আমি আমার মাদ্রাসার ছাত্রকে এটা আমি প্রয়োগ করছিলাম। এইটা আমি আবারও বলি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, ওয়া আসলিহ লি, কোরআনের আয়াত, এটি আপনারা গুগলে সার্চ করেন চলে আসবে। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এরপরে বাচ্চার নাম লিখবেন, ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ইনশাআল্লাহ এটা আপনারা 21 দিন খাওয়াবেন। এরপরে আসেন, যে বাচ্চারা স্কুল মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখা করতে চায় না, তাদেরকে কি করবেন? এই উস্তাদ জি, কিছু বল। জি, জি বাচ্চার নাম কি আরবিতে লিখবো না বাংলায়? আরবিতে লেখলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, বাংলা লিখলেও চলবে না? আরবিতে লিখবেন, ঠিক আছে? আরবিতে লিখলেই সবচেয়ে ভালো হয়। আর আর যদি অবশ্যই না আরবিতে পারেন, লিখতে হবে, বাংলা লিখলে হবে না, অবশ্যই আরবিতে লিখতে হবে। আচ্ছা না ঠিক না আছে। না, এখানে কোনো নাই। আপনি ফরজে আইন ধরতেছেন কেন? ওনার জন্য এটাই জারি। না না, এখানে কিছু আমাদের জেনারেল শিক্ষিত ভাই আছেন যারা আরবি না পারেন, বাংলা লিখবেন। তবে সবসময়ের জন্য আরবিতে লিখবেন। যারা আছেন আরবিতে লেখার চেষ্টা করবেন। আর জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, যারা আপাতত আরবি জানেন না, বাংলা লিখে দেবেন। আর আল্লাহ তাআলার কাছে আরজি করবেন। আপনার অন্তরের কথা কে জানতেছেন? আল্লাহ জানতেছেন না? এই জন্য তবে সবসময় জন্য আমরা চেষ্টা করব কি, আরবিতে লেখার জন্য। ওই মোবাইলে একটা অ্যাপস আছে, আরবি কিবোর্ড বলে, ওখানে লেখলে আপনি মুখে ভয়েস বললে ওইটা চলে আসবে ইনশাল্লাহ। আরবিতে লেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওস্তাদ ইনশাআল্লাহ। জি এই আয়াতের সিল বানাই নিলে হবে? সিল? হ্যাঁ দেন, তো লেখলে আর কি এটা ভালো হয়, এটা লেখাটা ভালো হয়, বুঝছেন? আপনি একটা একটা ছাত্রর এক একজনের নাম তো অনেক বড় থাকে, তখন আপনি কি করবেন? এই জন্য হাতে লেখাটা সবচেয়ে ভালো হবে এটা। জি জি আসেন, এরপর ইনশাল্লাহ। আসেন, যে বাচ্চারা স্কুলে যেতে চায় না, মাদ্রাসায় যেতে চায় না, পড়তে চায় না, তখন ওই যে আয়াতটা বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই আয়াতটি পিতামাতা 5 ওয়াক্ত নামাজের পরে
5 ওয়াক্ত নামাজে পড়ে নিয়মিত দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, বিশেষ করে ফজর ও মাগরিব নামাজে পড়ে 7 বার করে পড়বে এবং আল্লাহ তাআলার কাছে আরজি করবে। এবং পাশাপাশি হম পাশাপাশি একটি দোয়া লিখে 2 বেলা করে 21 দিন খাওয়াবে। 2 বেলা করে কি করবে? 21 দিন করে খাওয়াবে, 21 দিন খাওয়াবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বুঝছেন? উস্তাদ জি কয়দিন খাওয়াবে? 21 দিন, 21 দিন। ওইটার সাথে কি খাওয়া যাবে? ওইটা কি জাফরান ও খান দিলে কি হবে? ওই যে না এটা তো আরেকটা বললাম আমি, হ্যাঁ রে। ওই বলবেন হলো রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা ফাক্কাহু ফিদ-দ্বীন। এটা লিখে দেবেন, ইনশাআল্লাহ খাওয়াবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যেই সন্তান মাদ্রাসা যেতে যায় না তারাও যাবে। তবে তারা হাজিরাত দেখবেন জিন্নাতের জাদুর সমস্যা আছে কিনা। জিন্নাত জাদুর সমস্যা থাকলে এটা আগে কাটতে হবে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আর স্বামী স্ত্রীর জন্য যেসব স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা বৃদ্ধি চান, তাদেরকে কি করবেন? স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, স্ত্রী যদি স্বামীকে ভালো না বাসে, একটা টুটকা দিয়ে দিই। টুটকাটা হচ্ছে হলো 1 গ্লাস পানি নেবেন, ওই পানিতে নিয়ে একটু আপনি পানি খাবেন, গড় গড় করে পানি খেয়ে আর একটু পানি নিয়ে, যে আমরা যখন অজু করার সময় গড় গড় করি, গড় গড় করে বিসমিল্লাহ বলে জগের ভিতরে পানিটা ফেলাবেন। এবারে আপনি বলবেন আপনার মতো করে, আল্লাহ আমাদের হালাল সম্পর্ক, আমাদের স্বামী স্ত্রীর আল্লাহ আপনি মহব্বত পয়দা করে দেন। আমার স্ত্রী আমার কথা শোনেন আল্লাহ। আমাদের সে বাহিরের ভিতরে যাচ্ছে, গুনার ভিতর কালো ভিতর চলে যাচ্ছে, গুনার ভিতর ধাবিত হচ্ছে, আল্লাহ ওখান থেকে আপনি তাকে হেফাজত করেন। আমার প্রতি মহব্বত পয়দা করে দেন। তিনি যদি আমার কথা শুনেন, তিনি যদি আপনার হুকুম, আপনার রাসূলের হুকুম আহকাম মেনে চলেন, সেই ব্যবস্থা করে দেন। আপনি হালাল পন্থায় করবেন, ইনশাআল্লাহ এটা কার্যকর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বিসমিল্লাহ 1 বার 19 বার 7 বার করে দম দেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি পারেন ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, এইটা পরে হুকুম লাগাতে পারেন, ইনশাআল্লাহ হয়ে যাবে মহব্বতের উস্তাদজি, জন্য। স্বামী যদি থাকে বিদেশে বাড়িতে থাকে তখন কি করা যায়? সময় তো অনেক সমস্যা হয়ে যায়। কোনো স্বামী যদি বিদেশ থাকে, কোনো স্বামী যদি কথা শুনতে না চায়, 11টা বেজে যাচ্ছে, কোন যে স্বামী বিদেশে থাকে, এই স্বামী বিদেশ থেকে স্ত্রীর খোঁজ খবর নেয় না, তাদেরকে একটা চালান দিয়ে দেন বশীকরণ। তবে অবশ্যই আপনারা দায়মি হিসাব করে নেবেন। যেমন ইয়াসিন সূরা আছে না, ইয়াসিন সূরার প্রত্যেক মুমিন বলবেন, 7টা মুমিন আছে, প্রত্যেক মুমিনে আসিয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এইটা 21 বার করে পড়বেন। 7টা রড নেবেন, লোহা নেবেন, এক ফুট কিংবা 10 ইঞ্চি এরকম নেবেন। 7টা রড নিয়ে ইয়াসিন সূরা প্রত্যেক মুমিনে এসে ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, এইটা আপনার 21 বার পরে পড়বেন প্রত্যেকে 7টা রডে। 7 মুমিন পর্যন্ত পরে দম দেবেন আর হুকুম করবেন, আল্লাহ এনাদের হালাল সম্পর্ক, আল্লাহ স্ত্রীর কাছে স্বামী স্ত্রী খোঁজ খবর নেয় না, বিদেশে টাকা পয়সা দেয় না, ভালোবাসা পয়দা নাই, যিনি হারাম রিলেশনে যুক্ত হয়ে যাচ্ছে, আল্লাহ তাদের প্রতি মহব্বত ভালোবাসা পয়দা করে দেন। এবার স্বামী যদি কথা না শুনে, স্ত্রী যদি এইটা প্রয়োগ করে, আরো বেশি ফলাফল হবে। নিয়ম হচ্ছে জোহরের পর থেকে 3:30টার ভিতরে আপনারা এটা প্রয়োগ করবেন। জোহরের নামাজের পর থেকে দুপুর টাইমে প্রয়োগ করবেন। প্রত্যেকটা 7টা রড 7 দিন পোড়াবেন। একটা আগুনের ভিতরে একটা রড দেবেন, 1.5 থেকে 2 ঘন্টা পোড়াবেন। তারপর রডটা যখন লাল হয়ে যায়, ধাউ ধাউ করে, আর যখন ওই ধাউ ধাউ করবে, লাল হয়ে যাবে, তখন আপনারা আল্লাহর কাছে আরজি করবেন। ইনশাআল্লাহ দেখবেন এটা কারেন্টের মতো কি হবে, কাজ হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। উস্তাদজি, এখানে আরবি মাসের প্রথম 15 তারিখ অথবা লাস্টের 15 তারিখের মতো কোনো ভেদাভেদ আছে কিছু? না এটা যে কোনো ভেদাভেদ, ওই একটাই, যে কবে তার জন্য ভেদাভেদ, আর যে না কবে তার জন্য কোনো ভেদাভেদ নেই, সে যে কোনো সময় করতে পারবে। এখানে যেমন নাকি যে আরবি মাসের শেষে 15 দিন বিচ্ছেদের, আর প্রথম 15 দিন ভালোবাসা মহব্বত, এর কোনো কথা আছে এই ব্যাপারে? না এটা হলো আপনার ওই যে, এটা হলো চালানের জন্য ভাই। এটা তো আপনার এটা তো আপনি এই যে হিসেবেই করতেছেন। তবে আরবি মাসের প্রথম হিসেব ভিতরে করলে, যেমন বৃহস্পতি করলে ভালো হয়, বুঝছেন? অনেক ভালো ফায়দা পাওয়া যায়। জি অনেক বড় ফায়দা পাওয়া যায় ইনশাআল্লাহ। তবে এটা পরে করে, এটা অনেকে দিয়েছি, অনেকে করে নাই, কিন্তু খালি বলে ভাই আমারটা হয় নাই।
সেদিনকে একজনকে দিছি ভাই আমার পাশে, ঠিক আছে, দিছি, দেওয়ার পরে তিনি করছে কি, সে এমন কিছু শিরিক কথা করে ফেলছে ওখানে। পরে লাস্টে উল্টো অ্যাকশন হয়েছে কি, ওনার বউ পাগল নয়, উনি পাগল হয়ে গেছে। তো ওদের আমি 1 সেকেন্ডের মতো থাকতেই পারতেছি না। তাই তো আমি কাজ বললাম, শেষ। হ্যাঁ, এরপরে আর কি বোর জন্য প্রয়োগ করছে, কিন্তু সে পাগল হয়ে গেছে উনি। আমি বললাম যে কি ভাই, এটা তো এরকম হওয়ার কথা না। পরে আমি দেখলাম যে তার আমল, সে আমাকে বলা হলো যে হুজুর ওর ইসের ভিতরে হুকুম লাগানোর ভিতরে ঝামেলা আছে, ঘাবলা আছে। পরে আমি বললাম যে ভাই, আমার তো হাজিরাতে এইটা আসতেছে যে আপনার হুকুমি ঝামেলা আছে, আপনি কি করছেন, কি বলছেন বলেন, আল্লাহর রাস্তায় সত্য কথা বলবেন, আপনি মিথ্যা কথা বলে এখানে বেহুশ হয়ে পড়ে যাবেন। এইটা বলছি তাকে, মিথ্যা কথা বলে এখানে বেহুশ হয়ে পড়ে যাবেন। সে বলতে, হুজুর আমি বলছি যে তুই আমার হিনা, কি যেন নাম, নার্গিস মনে হয়, নার্গিস, তুই বাধ্য হবি, তুই আমার কথা শুনবি, তুই পাগল হবি, তুই আমার কথা উঠবি বসবি, তুই মরে যাবি, আমার কথা না শুনলে পাগল হয়ে যাবি, তোর আসতে হইব, তোর আসতে হইব। আর কি, আল্লাহ মাফ করুক। আর অনেক কথা বলছে আর কি, যেগুলো মনে করেন যে সে আর কি শিরিকের ভিতরে ঢুকে গেছে। আমি তাকে বলছি যে আপনি বলবেন, আল্লাহ আমাদের হালাল সম্পর্ক, আল্লাহ আমার সম্পর্কের ভিতরে আল্লাহ সে ফাটল ধরতেছে, আল্লাহ আমাদের হালাল সম্পর্ককে আল্লাহ আপনি আরো গভীর করে দেন। তিনি আমার প্রতি বেশি মহব্বত নাই, আল্লাহ সে যেন আমাকে মহব্বত করেন। আমরা দুইজন যেন আল্লাহ কেয়ামত পর্যন্ত দুনিয়া আখিরাতে যেন মহব্বতে থাকতে পারি, আল্লাহ আমাদের ভিতরে কোনো ঝামেলা না হয়, এভাবে করবেন। সে বলছে, হ্যাঁ নার্গিস, তুই ভালোবাসবি, তোর ভালোবাসতে হইব, বাসবি না কেন, তুই আমার পা ধরে মাপ চাবি, তুই আমার কথা উঠবি বসবি। আর কি মনে করেন যে উল্টো পাল্টা করে। পরে বললাম যে ভাই, পাগল তো হবেই, তো আপনি এইটা কেন বললেন? আপনি না হুকুম লাগাইতে বলছেন, কালাম হুকুম কি আপনাকে এইভাবে বলছি, আপনি বলে দিছি না? কালাম যে হুজুর আমি তো চাই যে ও আমার গোলাম হয়ে যাক। তুই আমার গোলাম হবি, গোলামের মতো থাকবি, উঠতে বসলে উঠবি, বসতে বললে বসবি। পরে বললাম যে এটা হয় না, আপনি আবার এগুলো নিয়ে এসেন, আমি এগুলো কি করে দিই, আপনার তো ঝামেলা আছে। পরে দেখলাম তার অবস্থা খারাপ, কেটে মেটে দিয়ে টিয়ে রুকিয়ে পানি দিয়ে গোসল টোসল করানোর পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। যে হজরত উস্তাদ জি আমলটা আবার আরেকবার একটু বললে সূরা ভালো হতো। ইয়াসিনের আয়াতটা আবার একটু বললে ভালো হয়। সূরা ইয়াসিনের আয়াতটা আবার একটু বলেন কষ্ট করে। এইটা বলে আমি বিদায় নেবো। হ্যাঁ, জি জি জি, আমার আবার একটা একটু আমল শুনবো আছে তো। আর কি, আমার একটা আমল আছে তো, বিদায় নিতে যাচ্ছি। দিলে ভালো হবে ওস্তাদ জি। যে এইটা নিয়ে অনেকের আমল আছে, আমারও একটা আমল আছে। এটা হচ্ছে হলো মহাব্বতের জন্য। মহাব্বতের জন্য আপনার কি বললাম, সূরা ইয়াসিন শুরু, আগে পরে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে 7টা রড নেবেন। 7টা রড নিয়ে ইয়াসিন সূরা প্রত্যেক মুবিনে আসবেন। মুবিনে আসে 2 নাম্বার পরে 4 নাম্বার পৃষ্ঠা মনে হয় সম্ভবত, যে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতের কিছু অংশ এখানে 21 বার করে পড়বেন। 21 বার পরে 7টা রটে দম দেবেন এবং 7 মুবিনে আসে 7 বার পড়বেন 21 বার করে। পড়লে আপনার এটা আমল হয়ে গেছে। পরে যে রুগী আসবে, ওই রুগীকে বলবেন, যে ভালোবাসা চায় তাকে বলবেন যে এটা আপনি প্রতিদিন দুপুরের পরে আপনি পুরাবেন। তবে দুপুর থেকে 3:30টার ভিতরে পুরাবেন, রোদের ভিতরে পুরাবেন, চুলোর ভিতর দিয়ে ধাও ধাও করে যেন রডটা যেন লাল হয়ে যায়। যখন লাল হবে তখন আপনি আপনার মতো করে আরজি করবেন আল্লাহর কাছে। হালাল সম্পর্ক যেভাবে চাওয়া যায়, আল্লাহ আমাদের ভিতরে সম্পর্ক এরকমের নয়, আল্লাহ আপনি সম্পর্ক বৃদ্ধি করে দেন। আমার কথা আমার ওয়াইফ শোনে না, আমার কথা আমার স্ত্রী শোনে না, আল্লাহ আল্লাহ আপনি যেভাবে আমাদের সম্পর্ক করলে গভীরতা পাবে, আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ সেদিন হারাম পন্থায় না যায়, আপনার মতো করে আপনি আরজি করবেন আল্লাহ তাআলার কাছে। ইনশাআল্লাহ দেখবেন আপনার প্রথম দিনে আপনি প্রয়োগ করলে আপনি ফায়দা পাবেন ইনশাআল্লাহ। উস্তাদ জি সূরা ইয়াসিনের কোনো আমল হতে হবে? না না, এটা কোনো আমিল হতে হবে না। উস্তাদ জি রডটা কত? জি উস্তাদ, রডটা কতটুকু? 10 ইঞ্চি 12 ইঞ্চি 1 ফুট যেভাবে নেন আর কি। 10 ইঞ্চির নিচে না হয় যেন আর কি, আগুনে চুলার ভিতর দিয়ে পোড়াবেন, বুঝেন নাই? তাহলে হজুর বুঝতে প্রত্যেক পারছেন? মুমিনে যায় মানে আয়াতটা আবার একটু ইউহিব্বুনাহুম আস্তে আস্তে কাহুব্বিল্লাহটা একটু কি বলেন তো কষ্ট 21 করে। বার না 7 বার? আয়াতটা ওই একটু আস্তে আয়াত, আস্তে বলেন তো। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এটা কতবার পড়তে হবে মুমিনে যায়? 21 বার পড়বেন, 21 বার 21 বার। 21 বার পরে কি একটা রড ফু দেবো? ওই 7টাই হু দেবেন।
একসাথে ফু দেবেন, ঠিক আছে, সামনে রেখে। ওস্তাদ জি পিডিএফ তো আমরা পাইনি। প্রত্যেক মমিনে 7 বার করে 21 বার করে পড়া হবে আর কি, প্রত্যেক মমিনে 21 বার করে। জি 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 পাইছি। প্রত্যেক মমিনে ফু দেওয়া লাগবে না, বাকি পুরো সূরা শেষ করার পরে ফু দিবেন। না না, প্রত্যেক মুমিনে পড়ে দম দেবেন। কি ওস্তাদ জি? আচ্ছা, এটা আপনাদের কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এটা আপনাদের করার দরকার নাই। হ্যাঁ, আপনি সহজ একটা দিয়ে দিচ্ছি, আপনারা এখন সহজটা ক্লিয়ার হয়ে করেন। গেছে ওস্তাদ জি। শোনেন, এটা কঠিন হয়ে যাবে, আপনাদের করার দরকার নেই, সহজটা করেন। সহজটা হচ্ছে হলো, লেবু নেবেন, একটা লেবু নেবেন। লেবু নিয়ে, এটা স্বামী হোক ছেলে হোক যেটা হোক আবার, এটা হলো চালান। তবে এটা শর্ত হচ্ছে দায়মি হিসাব থাকতে হবে। দায়মি হিসাব ছাড়া এটা করা যাবে না। এই যেটা দিব এটা হলো চালান। যে দাইমি হিসাব যে কোনো একটা হইলে হবে। মানজেলে দায়মি হিসাব থাকতে হবে, ঠিক আছে। এটা হলো চালান। কিভাবে স্বামী স্ত্রী সন্তান যে হোক, ড্যাশ ডোস এইটা হোক ওইটা হোক, যে কথা শোনে না তাকে কিভাবে করবেন, এটা হলো রিয়াকশন আরো বেশি। এটা রিয়াকশন আরো বেশি। দাইমি হিসাব মানে বুঝলাম না। আচ্ছা ভাই, ওটা আরে ভাই দায়মি আমল হিসাব দিল, আপনাদেরকে। আমলের সময় কথা বলেন কেন? পরে জিজ্ঞাসা টাইম করবেন। হিসাব আমলটা বোঝা লাগবে না, আপনি পরে বুঝছেন ক্লাস করেন না, তারপর টাইম। আচ্ছা, আমলটা তো কালকে দিই, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। না ওস্তাদ জি, সুবহানাল্লাহি ওস্তাদ জি, বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ওস্তাদ জি ইলাহা আজকে দেন, আজকে দেন ওস্তাদ জি। বললে ভালো হয়। আল্লাহ ওস্তাদ জি আজকে দেন। নিয়ে গেছে ওস্তাদ জি, বলে ওস্তাদ গেলে জি বলে দেন। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন করলে কিন্তু আমি কেটে দেবো, ঠিক আছে, আমার কাজ আছে, আমার আমল আছে এখন। এটা হচ্ছে হলো, কোন সন্তান স্বামী স্ত্রী যেটা হোক, এটা কাজ করবে ইনশাল্লাহ। ওইটাও যেমন কাজ করবে, এইটা আরো কাজ করবে ইনশাল্লাহ, ভয়ানক ভাবে কাজ করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এইটা হচ্ছে হলো যে লেবুর মধ্যে একটা বিচ্ছেদে মারছিলাম না, মনে আছে আপনাদের পরশুদিন? লেবুতে যখন বিচ্ছেদ যখন প্রয়োগ করবেন, জি ওস্তাদ জি জি। আপনাকে যখন লেবুতে প্রয়োগ করবেন, আপনি প্রথমে হাজিরা দেখবেন আর বিচ্ছেদের জাদু আছে, ওটা যে প্রয়োগ করবেন দেখবেন যে বিচ্ছেদ সে ধ্বংস হয়ে গেছে, হারাম সম্পর্ক কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। তেমনি এইটাও এরকমের, এটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ। এইটাও এরপরে হাজিরা দেখবেন যে মোহাব্বতের চালান শুরু হয়ে গেছে, মোহাব্বতের চালান শুরু হয়ে গেছে। এটা আপনাদেরকে ফিরে গেলে হাদিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তো দোয়া করেন একটু, আল্লাহ তাআলা যেন সহজ করে আমাকে সবকিছু করতে। আপনারা একটু দোয়া চাই আপনাদের কাছে, আপনারা তো আমার জি, উস্তাদ। সার্বিক দোয়া থাকবে ইনশাআল্লাহ। প্রতি নামাজের পর হাত উঠলে আপনার জন্য দোয়া থাকবে। আল্লাহ আল্লাহ কবুল করুক আপনাদেরকে। এটা হচ্ছে হলো, উস্তাদ জি লেবুর এটা আবার একটু বলেন। কোনটা ভাই? এই যে লেবু দিয়ে এটা আমলটা আবার একটু বলেন, লেবুর মাধ্যমে। লেবুটা এখন শুরুই করবো ওস্তাদ জি। আচ্ছা, আমি তো এখনো দিই নাই। আপনি যে বলছেন চলে যাবেন, এই কারণে আমি বললাম। না, দিয়ে যাচ্ছি। বললাম যে কথা বললে দিব না, তাই বলছি। এমনি আপনার ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আজকের ভিডিও পেয়ে যাবেন। এই আয়াতের নিয়ম হচ্ছে হলো, যে হোক যদি কথা না শোনে, ওই সন্তানের প্রতি এটা প্রয়োগ করবেন, দেখেন কাজ হয়ে যাবে। একদিন না হলে 7 দিন করবেন, কাজ হবে 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 ইনশাআল্লাহ। এই আয়াতের নিয়ম হচ্ছে, আমি বলি, যে ভালোবাসা চাচ্ছে মহব্বত, তবে এটা স্বামী স্ত্রীর জন্য করাটাই সবচেয়ে ভালো। যে ভালোবাসা চাচ্ছে, মনে করেন ইকবাল সাহেব আছেন, ইকবাল সাহেব আছেন, কিংবা আমি আছি, আমি গুনাহগার বান্দা, আমি চাচ্ছি আমার পরিবারের জন্য, কিংবা বউ শাশুড়ি যদি কথা না শোনে, তাদের জন্য প্রয়োগ করতে পারবেন। সংক্ষেপে, ইকবাল সাহেবের কাছে কোনো রুগী আসছে, ইকবাল সাহেবের কাছে কোনো রুগী আসছে, রুগীটাকে ভালোবাসা চাচ্ছে, আর তাকে কি করবেন, একটা লেবু নেবেন, বড় লেবু পাওয়া যায়, কাগজে লেবু। এই লেবুটা নিয়ে লেবুর উপরে যে ভালোবাসা চায়, মনে করে ইকবাল সাহেব চাচ্ছে, ইকবাল সাহেবের নাম লিখতে হবে উপরে, এবারে মাঝখানে নাম লিখতে হবে না, মাঝখানে কোরআনের আয়াতটা লিখতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক আছে, যে ভালোবাসা যায়, ভালোবাসা চান, এই আয়াতটার লেবুর আয়াতটা লেখছেন, রব্বানা, আগে নাম আয়াতটা তো লেখছেন, কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা লিখবে। এরপরে ওই যে ভালোবাসা চান তার নাম লিখবে, এখানে নিচে যার ভালোবাসা চান তার নাম লিখবে। যে ভালোবাসা চায় তার নাম আগে, যার ভালোবাসা চায় আয়াতের পরে লিখবে, এবং তাদের ঠিকানা লিখবে। ইনশাআল্লাহ
এই লেবুটা এয়ারটে লিখে আল্লাহ তাআলা আরজি করবে, ইনশাল্লাহ এটা চালান হয়ে যাবে। এরপরে এই লেবুটা আপনারা করবেন, আগুন আছে না, আগুনের ভিতরে পোড়াবেন, চালান হয়ে যাবে। একদিন না হলে 7টা লেবু নেবেন, 7 দিন চালান দেবেন, ওই ডাইরেক্ট কাইট, আর কোনো কথা নাই। এই জায়গায় শেষ, এই জায়গায় কাইট, এই জায়গায় বাধ্য হবে, এই জায়গায় বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এইটা হলো ওই যে কাউসারের মতো। আর কোনো কথা আছে আপনাদের? প্রশ্ন কালকে নেব, আজকে ইনশাআল্লাহ যারা আছেন আপনি একটু মোজাকারা করেন। আমি এখন বিদায় নিচ্ছি, আমার একটু আসসালামু আলাইকুম উস্তাদ জি, একটু কথা ছিল আমার। এস এম জনি সাহেব, জি উস্তাদ জি। আপনার পার্সেল পাইছেন? জি আলহামদুলিল্লাহ পার্সেল পাইছি। শিলগুলা কিভাবে ব্যবহার করব একটু বললে উপকার হতো। ওই যে আপনার পাইছেন, স্ট্যাম্প প্যাড পাইছেন? জি জি পাইছি, আলহামদুলিল্লাহ পাইছি। ওই যে আপনার সিল হচ্ছে হলো কোনো ছোট একটা দেখবেন, ছোট একটা দেওয়া আছে, ওখানে হলো ছোট যেটা আছে ওইটা হলো জিন্নাতের রোগীর জন্য, বুঝছেন? জি। কোন জিন্নাতের রোগী আসছে, জিন্নাতের চিকিৎসা পরে ওইটা আপনার সিলটা দিয়ে দিবেন। সিলটা 7টা দেবেন, নাহলে 21টা দেবেন। ওটা দিয়ে সকালবেলা খালি পেটে খেতে বলবেন। সিল কাগজে মেরে বলবেন যে কাগজটা সকালে খালি পেটে ভিজাবে, 5-10 মিনিট ভিজাইলে ওটা আপনার জাফরানটা ছেড়ে দেবে, জাফরানটা খাবে। ওইটা খেলে আলহামদুলিল্লাহ জিন্নাতের সমস্যা থাকলে সব ঠিক হয়ে যাবে। আর বড় যেটা ওইটা হলো জাদুর, সবচেয়ে আরো বড় উপকার হয় কি, আপনারা এই কাজটা করবেন। আমি যেটা করি আমার নিয়ম আমি আপনাদেরকে বলতেছি, তবে ওইটা হলো একটা বড়টা হলো জাদুর আর ছোটটা হলো জিন্নাতের। আমি যেভাবে করি, আমি চিকিৎসা করার পরে আমার কাছে কোনো রোগী আসলে এক সাইড হলো জাদুর সিল দিই আর এক সাইডে জিন্নাতের সিল দিই, একটা পেজে ওই দিয়ে দিই, বলে যে এটা খান আপনারা। কাগজ কম থাকলে বলে যে 7টা দিলাম 21 দিন খাবেন, আর বেশি থাকলে বললাম যে 21 দিন একটা করে খালি পেটে খাবেন। জাদুর যদি ভিতরে যদি পেটের ভিতরে জাদুও থাকে, ওই জাদু পেটের পিছনে বাথরুমের সাথে বাইর হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। জাদু থাকলে বাইর হয়ে যাবে। শুকরিয়া উস্তাদ জি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি উস্তাদ জি, ওই সিল দুইটার দাম কত? সিল দুইটার 2000 টাকা দুইটা। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি তো নতুন, তো আমি ওই সেল দুটো নিতে যাচ্ছিলাম আর কি। ওই যে যারা নিতেছেন আমি একটা নাম্বার বলে, নাম্বারটা উঠান। জি বলবো? জি উস্তাদ জি বলেন নাম্বারটা। 016 016 1314 1314 8380। 8380। জি জি, এটাই আমার ইমো আছে, ইমোতে নক করবেন। হয়তো এখন নক করলে হয়তো আমি একটু ব্যস্ততা হয়ে যাব, আমলে থাকবো, কিন্তু আমি আমল শেষ করে ইনশাআল্লাহ দেখবো। জি জি। আমি প্রত্যেকটা মুদাব্বির ভাই ও বোনদেরকে বলি, যখন আপনার চিকিৎসা করবেন এই দুটো রাখবেন আপনারা। কেননা অনেক সময় যে হয় কি, লিখতে গেলে অনেক দেরি হয়, যখন এটা আপনি আগে থেকে সিল বানায় রাখবেন। আমার ছাত্ররা ওরা সিল মারতে থাকে, আর ছাত্ররা সুযোগ চায় যে না হুজুর একটু যদি আমরা একটু যদি সময়টাকে একটু করি, পড়তে পড়তে ভালো লাগে না, ওদেরকে কিছু কিছু সময় সুযোগ দিই। আসলে কে কত সিল করতে পারো দেখা যাবে, যারটা ভালো হবে তাকে চকলেট দেওয়া হবে, আর ওরা মনে করে কে খুশি, ওরাকে 2 সাইডে মারে। উস্তাদ যে সিলটা কি লাল কালির মধ্যে করা হবে নাকি? জাফরান, লাল কালি তো হবে না, জাফরান কালি লাগবে, জাফরান কালি। এই যে জাফরান কালি আমাদের এখানে আছে, এই যে 12 পিস জাফরান কালি, একটি কলম আর 5 পিস রুকিয়া পেপার, মাত্র 1000 টাকা। উস্তাদ যে একটা বিষয়, যে অন্য জায়গায় যে নাম বলবো না, যে কলম 700 টাকা 800 টাকা 500 টাকা, তো ওগুলা কোন কলম আর আপনারটা কোন কলম এত কম? আমরা যেটা লেখি আর কি ওইটা মিডিয়াম একটা কলম দিই, আর 700 টাকার কলমও আছে। ওই যে দেখেন আছে, এটা গ্রুপে দেওয়া হয়েছে। আমাদের এহসান সাহেব আছেন নাকি? এহসান সাহেব সেদিকে আমার কাছে একটা নিয়েছে 1000 টাকা দেবেন একটা কলম। এহসান সাহেব মনে আজকে নাই। উস্তাদ এটার মধ্যে জি আমি বিসমিল্লাহর আমেল হয়েছে কিনা একটু দেখতে ভালো ছিল, না হলে আমি নতুন করে করবো আবার। কথা গেলাম। কি খাওয়াবেন যদি দেখি? মিষ্টি আছে? উস্তাদ জি আমিও বিসমিল্লাহর আমেল হয়েছি। উস্তাদ জি আমেল হলে 500 টাকা পাঠাই দিলে, 500 টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উস্তাদ জি দেখলে ভালো হয়। জি বলেন, আপনার নাম বলেন। করব
ওস্তাদজি, ওস্তাদজি আমাকেও একটু দেখলে ভালো হয়। আমিও এই গত 2 দিন হলো বিসমিল্লাহর আমেল হয়ে গেছি। আচ্ছা আজকে শোনেন, আমি এই যে বাহির হচ্ছি, তবে শর্ত হচ্ছে কথা দিয়েছিলাম যারা আমেল হয়েছেন শুধু তাদেরকে দেখবো, এছাড়া আর কাউকে নাই, 3জনকে দেখবো, ঠিক আছে? ওস্তাদজি আমি আগে হাত রাখছি, ওস্তাদজি আমি আগে হাত তুলে রাখছি। এই 3জন ছাড়া কেউ হাত উঠেন না। বলেন এই যে ওস্তাদজি, ওস্তাদজি আমি যে আগে হাত উঠায় রাখছি ওস্তাদজি, আমি এটা পরীক্ষা করার জন্য। আচ্ছা শাহিন সাহেব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইয়াতিহিল বাতিল লা ইয়াতিহিল বাতিল লা আমি মানজিল বিসমিল্লাহ। ওস্তাদজি আমি বিসমিল্লাহর আমেল হইছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم لا يبصرون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم لا يبصرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصافات صفا كالزاجرات تجري كالتالي واحد رب السماوات والأرض وما بينهما والمشارق وما بين السماء من زنة الله كل شيء لا يسمعون من على بسم الله الرحمن الرحيم قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إن سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك به أحدا أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله الذي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وزرع ومن شر فيها ومن شر ما زرع من شر আল্লাহর হুকুমে যারা আছেন, যারা শয়তান যারা আছে তারা চলে যান, নাহলে চলে যাও চলে যাও চলে যাও। যারা আছে যারা বাতিল যারা আছে তারা চলে যাও, নাহলে চলে যাও চলে যাও চলে যাও। আল্লাহর হুকুমে চলে যাও, আল্লাহর হুকুমে চলে যাও। লা ইয়াতিহিল বাতিল লা ইয়াতিহিল বাতিল লা ইয়াতিহিল বাতিল। যে এক একজন বলেন, ওবায়দুল্লাহ সাহেব বলেন আগে, আমি এক একজনকে ডাক দিচ্ছি। হাত দেখা যাচ্ছে, হাত দেখে আমি ডাক দেবো ইনশাআল্লাহ। ওবায়দুল্লাহ সাহেব বলেন, মাওলানা। জি আমি বিসমিল্লাহর আমেল হইছি আর কি, এখন ওটা হইছে কিনা এটা একটু। বাবার নাম কি আপনার? ওবায়দুল্লাহ সাহেব। আব্দুর রশিদ মোল্লা নিত্য। হাজী ইসহাক শেখ আছেন কোথায় আপনি? সাভারে। সাভারে মাদ্রাসায়। يا حي يا قيوم আরো আমি যারটা দেখবো সে কি হাত দিয়ে পাঠাবে যদি হয়? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 বিসমিল্লাহর আমেল হয়েছেন আলহামদুলিল্লাহ। আপনি 21 বার করে দৈনিক পড়বেন, ঠিক আছে? আমি হইছি না? জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, এরপরে কে? এরপরে আসলে এস এম সোহেশ কি নাম? শারিফুল ইসলাম। সিরুল ইসলাম। জি বলেন, শরীফুল ইসলাম সাহেব বলেন। ওস্তাদ জি আমার নাম মোহাম্মদ সিরুল ইসলাম। সিরুল দন্ত সারি শির রসুল্লাহ। আপনি কিসের আমেল হয়েছেন? ওস্তাদ জি বিসমিল্লাহর আমেল হয়েছি 1200 বার। লা ইয়াতিহিল বাতিল লা ইয়াতিহিল বাতিল লা ইয়াতিহিল বাতিল। আপনার বাবার নাম কি? মৃত শেখ আব্দুল লতিফ। আছেন কোথায়? খুলনা জেলা পাইকাসা থানা সোনাতন ঘাটি। আরো দেখুন। জি আলহামদুলিল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ। 2 রাকাত শুকরিয়া নামাজ পড়বেন। কালকে বাচ্চাদেরকে কিছু পায়েস মিষ্টি বিতরণ করে দেবেন, আর সম্ভব না হলে চকলেট খাওয়াই দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওস্তাদ জি আমি বাচ্চাদেরকে আমার মাদ্রাসার ছাত্রদেরকে চকলেট খাওয়াইছি ইনশাআল্লাহ। ওই বলছি কি ওস্তাদ জি আমরা এইটা কি এখন হলো এই তাজমির মধ্যে আমাদের সেটিং করবেন ইনশাআল্লাহ দেবেন। হার্ট দিয়ে আপনার রোগ নির্ণয় করতে পারবেন। যে বলে না হার্ট ডানে বামে চলে যায়। জি আমারটা দেন। ওস্তাদ জি এবারে যে আচ্ছা এখন আর কথা বলি না। গোলাম আম্বিয়া সাহেব
এই যে আপনাদের ক্লাসে এটা দেওয়া হবে না, আর ডাইনে বামে ঘুরে যায় কিভাবে? আমারটা দেন, আমারটা। ওস্তাদ জি আমার গোলাম একটু আম্বি এসব দেখেন, বলেন তো। আসসালামু আলাইকুম। ওস্তাদ জি আমার একটু দেখেন। আমি বিসমিল্লাহির আমেল হয়েছে ইনশাআল্লাহ। বেশ একটু কয়েকদিন জোরে কথা বলেন, আপনাকে দেখাও যায় না, কথা শোনা যায় না। বিসমিল্লাহির আমেল হয়েছে। আলমগীর হোসেন। আমেন হয়েছেন? এক সপ্তাহ জি, বিসমিল্লাহ। ছিলেন, জায়গা তো দিয়েছি। আচ্ছা, গোলাম আম্বি এসবে কথা বোঝা যাচ্ছে না। এই যে সামনে আর একজন আছেন, এমডি কি নাম? হাত উঠেছেন, আপনার নাম বলেন। মোহাম্মদ বোরহানুদ্দিন। বাবার নাম? আব্দুল কুদ্দুস তালুকদার। আছেন কোথায়? চাঁদপুর জেলা মতলব থানা ফুটিয়া গ্রাম। আপনি কিসের আমেল হয়েছেন? বিসমিল্লাহ। আমি আগে আয়াতুল মঞ্জিলা আমল শেষ করছি, ওটা হয়েছি। এখন আয়াতুল কুরসি আমল চলতেছে, সূরা ফাতিহা আমল চলতেছে 24 দিন। আর বিসমিল্লাহ আমল গতকাল শেষ করছি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি তো নতুন, আজকে প্রথম আর কি। আমি কিছু আমল চাচ্ছিলাম আর কি। গোলাম আম্বি এসব বলেন। মোহাম্মদ আলমগীর হোসেন। আপনারটা হয়েছে, আপনার জি জি হয়েছেন, আপনি হয়েছেন। আলমগীর হোসেন। কি করব? আপনি সামনে বলে দেবো ভাই, আজকে 11টা বেজে গেছে। গোলাম সাহেব বলেন, আপনারটা বলে আমি বিদায় নেবো। গোলাম আম্বি এসব বলেন। ওস্তাদ জি আমার একটু দেখবেন না? জি। আপনারটা আপনি নিজে দেখেন। আয়াতুল কুরসির আমেল হয়েছে। আপনার বাবার নাম কি? আম্বি এসব। মোহাম্মদ জহুরুল ইসলাম। আছেন কোথায়? উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আপনি কতবার আমেল হয়েছে? জি, কয়শো বার পড়ছেন? 1000 না 1200 বার? 1200 বার। জি হয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাই আর কেউ কথা বলেন না? ওই যে জুবায়ের সাহেব আছে, জুবায়ের সাহেবকে একটু সময় দেন। জুবায়ের সাহেবের সাথে কথা বলতে পারিনি। জুবায়ের সাহেব আছেন? আসসালামু আলাইকুম ভাই ওস্তাদ কেউ জি, কথা বলেন না। আমি আছি। ভাই আপনি কেউ কথা বলেন না, একজনকে সময় দেন। জুবায়ের সাহেব আছেন কিনা? জি হুজুর, আমি আছি। অনুমতি আছে? জি বলেন তো, কি অবস্থা ভাই? এই আর কে? জি বলেন, আপনার কি সমস্যা? ওই যে আপনার ওই জায়গার কি বোনের কি অবস্থা ভাই? ওর তো হুজুর এখন মোটামুটি অবস্থা আগে থেকে একটু ভালো, আমার অবস্থা ভালো, কিন্তু হুজুর হচ্ছে যে আমার সমস্যা এখনো পরিপূর্ণ শেষ হয় নাই। আমি হচ্ছে যে ওই জিনিসগুলা নিছিলাম, ওই 4টা শরীর বন্ধের তাবিজ, রুকাইয়া পেপার আর তেল আর পানি। আর হুজুর ওই আমার আরো কয়েকটা কাজের কথা বলছিলাম, আপনি একটু ব্যস্ততার কারণে ভুলে গেছিলেন, এটার জন্য আর কি। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। পরে আমার একটু কথা আছে, আপনার শেষ করে আমার একটু ডাক দিবেন। রুকিয়ে পানি নিছিলেন না? পানি তেল দিছিল না হুজুরে? জি, আমাকে পানি আর তেল দিছে। আমি হচ্ছে যে আগামী 2 দিন পরে বাড়ি যাব, তো তখন হচ্ছে যে এইগুলা নিয়ে যাব। আমি নিয়ে যেতে পারি না, এগুলা আছে আমার কাছে। একটু কুরিয়ে তো পাঠাই দিতে পারতেন। আমি মানে পাঠানোর কথা ছিল, আমি বলছি 2 দিন পরে যাবো, এই জন্য একসাথে আর কি নিয়ে যাওয়ার জন্য এই করছিলাম। আচ্ছা তাই নিয়ে যান, আল্লাহ ভরসা দেই। জুবায়ের ভাই আমার একটু ডাক দিয়ে, একটু কথা আছে। ঠিক আছে জুবায়ের সাহেব, অন্য পারিবারিক ওদিকে কোনো সমস্যা আছে ওই শত্রুদের? আর হুজুর ওইটা তো সমস্যা ঠিকই হয় না, ওরা হচ্ছে যে এখন এই আরো বেশি করে। এখন এই যে 10টা 11টা বাজে আসলে ওরা ফজর পর্যন্ত এরকম বাড়িতে ঢিল পারে, যে অনেক কিছু করে। তো এখন বাড়ির বাইরে গিয়ে খুঁজলে ওরা চলে যায়, আবার কিছুক্ষণ পরে আসে। এই জিনিসটা হুজুর মানে বন্ধ তো হয় নাই, বরঞ্চ মনে হইতেছে আগে তারও বেশি করতেছে।
এখন এই জিনিসটা আমি হুজুরকে বলছিলাম, তো হুজুর বলছিল যে একটা কাজ করে দিব, তো উনি আবার ব্যস্ত। আমি আজকে আবার ফোন দিছিলাম, পরে ফোন দেওয়ার পরে আমাকে বলছিল যে ফ্রি হয়ে ফোন দেবে। এখন হয়তো বা ব্যস্ততার কারণে আর কি ফোন দিতে পারেনি। বাড়ি বন্ধের কথা কিছু হুজুরে বলছিল নাকি আপনাকে? না, বাড়ি বন্ধের কথা কিছু বলে না, আমারে বলছিল যে কাজ করার পরে বলছিল যে এগুলা ব্যবহার করেন, এগুলা ব্যবহার করার পরে আপনি আমার সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা আছে কিনা দেখবো। আর উনি বাড়ি বন্ধের কথা কিছু বলে না এখন। আপনি ওই যে আপনি কি হাফেজ নাকি ভাই? না হুজুর, আমি আচ্ছা আচ্ছা। হাফিজ না। কোরআন শরীফ পড়তে পারেন? তাহলে এটা আমল দিলাম আপনাকে। হ্যাঁ, পড়তে পারি, দেখে দেখে পড়তে হবে। সূরা মুনাফিক সূরাটা পড়তে পারবেন? জি 1.5 আলহামদুলিল্লাহ পৃষ্ঠাও পারবো। না, 1.5 পৃষ্ঠায় প্রত্যেক দিন যে 41 মুনাফিক সূরা পড়বেন। আর হুকুম লাগে আল্লাহ যারা আমাদের সাথে মুনাফিকি করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, তা না হলে বিছনায় ফেলাই দাও। দেখবেন বিছনায় পড়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর আপনি তো জানেন আমি হচ্ছে প্রতিদিন ঢাকা কয়বার? থেকে চাকরি করি, এখন একবার ঘুমাতে একবার। কষ্ট হয়ে যায় আর কি। আমি আপনাকে বলছিলাম। এটা কি যে কোনো সময় পারা যাবে নাকি টাইম আছে? যে কোনো সময় পড়া যাবে। ওস্তাদ জি, বিষয়টা হচ্ছে যে আমি তো ঢাকা থাকি, চাকরি করি, এখন চাকরির পাশাপাশি পড়াটা একটু আমার জন্য কষ্ট হয়ে যায়। এখন একটু ছোটখাটো আমল দিলে বা অন্য কোনো একটা দিলে একটু ভালো হইতো। ইয়া শাহওয়াতাল ওয়াজুদ এইটা পড়েন। আমাদের এক ছাত্র গত মাসে মানে পড়ছে ফায়দাবাদ। তিনি কি আছেন? যা চাকরি চলে গেছিল। ইয়া জি শাহওয়াতাল হাজার ওয়াজুদের জি হুজুর, আমি এটা করছি, তো তুমি এটা ফায়দা আমি পাইছি। করতেছি। এবং আমার বাড়ির আমার লোকেরও বলা জোয়ারের আছে যে ছাত্র এটা আছে, করার জন্য। ইয়া শাহওয়াতাল ওয়াজুদের আমল দিয়েছিলাম বুঝছেন। তার চাকরি নিয়ে টানাটানি, এখন সে যে আমল করে প্রয়োগ করেছেন, যে ঝামেলা করে তার চাকরি নিয়ে টানাটানি, কি মৌলানা সত্য কি না? জি হযরত, আজকে সভাপতি আমার সাথে কথা বলছেন, বলছে আমরা অনেক শাহওয়াতুল লেখাপড়া ওয়াজুদের আমল আমি করছি, আমি ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য এই আমাকে নিয়ে আমলটা জি এটা কত বিরিয়ানি খাওয়ায়। বিরিয়ানি তো খাওয়াইবো না, সবাই কথা বলবে বুঝছেন। ওই আমাকে আমার কাছে আসতে গেলেই মনে করেন ফোন বন্ধ হয়ে যাবো। আমি খাওয়াবো জোবাইর সাহেব, ইনশাআল্লাহ। ওস্তাদ জি, আমার আর একটা কথা ছিল। ইয়া শাহওয়াতাল ওয়াজুদ আপনি নামাজের পরে 7 বার পড়বেন বুঝছেন, 7 বার। হয়তো 1 মিনিট লাগবে 7 বার পড়তে, আপনার যেহেতু একটু পড়তে কষ্ট হয়, 1 মিনিটের বেশি লাগবে না আশা করি। ইয়া শাহওয়াতাল ওয়াজুদ, ইয়া শাহওয়াতাল ওয়াজুদ 7 বার পড়ে হুকুম লাগাবেন, আল্লাহ ও আমার সাথে মুনাফিকি করতেছে, আল্লাহ আমাকে আমার সাথে শত্রুতা করতেছে। আচ্ছা, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন মাওলা, আপনার মতো আপনি বলবেন আল্লাহ সে আমার সাথে শত্রুতা করতেছে মাওলা, ও মুসলিম মানুষ আমাকে কেন ক্ষতি করতেছে, আল্লাহ আপনি ওকে হেদায়েত দেন। আল্লাহ ওর যদি হেদায়েত না থাকে আল্লাহ ওকে আপনি খর্ব করে ফেলেন, ওকে বিছনায় ফেলাই দেন, হুকুম লাগান, দেখবেন যে ওটা ফায়দা পাবে। আমি যে কয়জন দিয়েছি। ভাই আমার আচ্ছা, আমি আর আরেকটা কথা হলো হুজুর, ওই আমার ছোট বোনের বিয়ের জন্য একটা আমল চাইছিলাম। বিয়ের আমল দেয়া হয়েছে না আপনাকে? না হুজুর, এটা দেওয়া হয় নাই। আমি তো ভয়েসে বলেছিলাম মনে হয়, আপনি শুনছেন কিনা জানি না। তাহলে তাহলে আমি ওই যে এখন একটু আমলে যাব, তাহলে আপনাকে আমি কালকে দেই ভাই। আমাদেরকে একটু বলেন না। কালকে কখন ফোন দিলে হবে হুজুর? জুবাইর ভাই আমার একটা কথা ছিল আপনার সঙ্গে, জরুরি। বলেন বলেন। কালকে আপনি একটু বিকেলে ফোন দিন আমাকে, কালকে তো শুক্রবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, আমি কি বলবো? বলেন বলেন, বাইরে মু বাইরে হইতে হইতে কয়টা বাজে গেছে আল্লাহ। ঘটনাটা হলো আমার ওই যে মেজো বোন জামাই বুঝছেন, জি আমার মেজো বোন জামাই আর কি গত সোমবারে আমাদের বাসায় আসছে, আমার বরাবর বাসায় আসছে। আসার পরে বলতেছে আমার কলেজা ধরপড় করতেছে, এরকম করতেছে, মানে যেটা জাদুর সিমটম আমি ধরছি আর কি বুঝছেন। তো জাদু করার সিমটম ধরার পরে আসরের নামাজ পড়ে তারে আপনার 4 জন করে বসাইলাম, ওজু টুজু করে, আমি নিজে নামাজ পড়ে বসলাম, শরীর হিসার করে বসলাম। বসার পরে যখন 33 মঞ্জিলে আমল শুরু করলাম, তখন তার বমির ভাব হইতেছে। এরপর আমি রায়াত গুলো পড়তে শুরু করলাম। এরপরে সে বমি একদম পুরাদমে বমি করতেছে, এবং আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ওয়া ফাজ্জারা তাফসীরা এটা যখন পড়তে শুরু করলাম, তখন সে মানে ভিতর থেকে বমি আসতেছে না, তারপর জোর করে বের করাইলাম। লাস্ট পর্যন্ত এমন অবস্থা হয়েছে, সে বলতেছে যে আমার শরীরে পুরো হালকা হয়ে গেছে, মনে হচ্ছে কয়েকশো টন ওজনের পাথর আমার শরীর থেকে সরে গেছে, এবং মাথা আমার 4 ভাগের
মানে 4 ভাগের 3 ভাগে হালকা হালকা একটু রয়ে গেছে। এখন গত 2 দিন ধরে যে সমস্যাটা হচ্ছে এটা হলো এই বলতেছে যে রাত্রে ঘুম হচ্ছে না, বুকের মধ্যে একটু বান বান মনে হচ্ছে। এটা কি সিমটম বুঝতেছি না। ওই যদি জাদুর কোনো থাকে একটু দেখেন জাদুর সমস্যা আছে কিনা, যদি থাকে জাদুর কোনো থাকলে তাহলে আপনার ওই জাদুর ইটা বাহির করে ফেলেন। ওই যে আপনাদের একটা ভিডিও আছে না, আমরা তো দিছি পেটে জাদু কিভাবে বাহির করবেন, ইউটিউবে আছে, ওইটা প্রয়োগ করেন বাহির হয়ে যাবে। তা না হলে যদি ওটা করতে কষ্ট হয় সবসময় ওইটাই ভালো ফায়দা আসবে। এবারে না হলে 7টা বড়ই পাতা নিয়ে 7টা বড়ই পাতাতে ওই যে বাকারা সূরা 102 নম্বর আয়াতটা 7বার করে পড়বেন। এবারে ওইটা ওই বাইকে 5 লিটার পানির ভিতর হোক, অল্প পানির ভিতর হোক, ওই যে 2 লিটার পানির ভিতরে 2 লিটার পানির ভিতরে আপনার 11 দিন খেতে বলেন। ইনশাল্লাহ পেটের ভিতরে কোনো জাদু থাকলে সব বাহির হয়ে যায়। পেটের জাদু খাওয়ানো যত যা থাকুক না কেন। আর এটা কতবার বলবো? 7বার? 7বার প্রত্যেকটা পাতায় 7বার করে পড়বেন, পেটের জাদু বাহির হয়ে যাবে ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, আমারটা দেখতে চাইছিলেন? জি জাযাকুমুল্লাহ খাইর। আমারটা দেখা হয়নি। আরে আল্লাহ রে, আপনি এখন আইছেন। হুজুর আমরা হাজিরাটার কথা বলছিলাম হুজুর। মানজিল বিসমিল্লাহ আর আয়াতুল কুরসি। মানজিল বিসমিল্লাহ আয়াতুল কুরসি। জি ওস্তাদ জি। 1 মিনিট খারান, বলেন আপনার আপুর নাম কি? মুমতাজউদ্দিন। আছেন কোথায় শাহিন সাহেব? আমি আছি রাজশাহী জেলার দুর্গাপুর থানার হাটকানপাড়া নামক জায়গায়। বাবার নাম জানেন কি বলছেন? মুমতাজউদ্দিন। জি। কি বিসমিল্লাহ আমেন? বিসমিল্লাহ আয়াতুল কুরসি আর হলো মানজিল। জি হয়েছে না? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি, আমার সমস্যা দেখা দিচ্ছে। ওই কালকে যোগাযোগ করে নিতে আমার সাথে বিকেলে। জি ওস্তাদ জি আমারটা একটু দেখা যাবে? আমার হাজিরাটা দেখা। এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামু আলাইকুম হযরতগণ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। এই শাহিন ভাই, আপনার কি হয়েছে? ওস্তাদ জি আসসালামু আলাইকুম। চলো। ওস্তাদ জি আমি ওই ওই রুগীর সামনে হাজির করার জন্য বসছিলাম। বসার পরে এখন দেখতেছি যে ওই আয়াতুল কুরসি পড়ে আঙ্গুলে এরকম দাগও দিলাম। এরপরে এমনিও ওকে 3বার বিশেষ নিয়মে আয়াতুল কুরসি পড়ে হাতে থুতু দিয়ে ওর শরীর বন্ধ করলাম, আমারও ইয়ে করলাম। তো এরপরে দেখতেছি যে আমি ডাকতেছি, আমি নূরে মানজিলকে ডাকতেছি। এরপরে এখন দেখতেছি যে যেই রুগী ঝাড়তে চাচ্ছি বা যেই বিষয়ে জানতে চাচ্ছি ওখানকার ও এসে বারবার হাজির হয়ে যাচ্ছে। আমি বারবার এই যেগুলো আপনারা শিখিয়ে দিয়েছেন সেগুলো বারবার পড়তেছি, সূরা সাফাতের 10 আয়াত এগুলো পড়তেছি, পড়ে দম দিচ্ছি, তারপরেও সরছে না। ঘুরে ফিরে ওই আসছে, এসে বলছে ওখানে এই বাড়ি করে সেটা ভুল হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, আমাকে ডাকছেন কেন? ওরা বারবার আসছে, এইগুলো কেন হবে? আবার আমি মানে আপনার শুনতেছি কথাটা আমি বুঝলাম না। আপনি মানে হাজির করছেন, জিন হাজির করছেন? চোখের সামনে তো ইয়া করা যায়, নূরে মুআক্কিল গণকে তো আনা যায়। আমি ওই নূরে মুআক্কিলকে মানে ডাকতেছিলাম, যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য চাই, আল্লাহর হুকুমে আমি চোখের সামনে চলে আসেন। কিন্তু পরে দেখতেছি যে এর আগে আসছিল হলো মহিলা, পরে শুনতেছি যে মহিলা নাকি নূরে মুআক্কিল হয় না। আপনি যখন এরকম উল্টাপাল্টা হয় তখন এই লায়াতিফুল বাতিল এটা বলবেন আর ফু দিবেন আর বলবেন যে শয়তানের পক্ষ থেকে যদি কোনো কিছু আয়সা থাকে তাহলে হয় চলে যাও চলে যাও চলে যাও, না হয় জ্বলে যাও জ্বলে যাও জ্বলে যাও। এই আদেশটা দিছিলেন? জি এটা দিছি, ওরা ফান আলাদা দিকে এটা দিছি।
বিসমিল্লাহি আল্লাহু আকবার এটাও 3 বার বলে দিছি। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দান ওয়াকিদু কায়দান ফামাইলিল কাফিরিনা মিনহুম ওয়াদা, এটাও তো আপনি আদেশ করাতে পারেন। ও এটা তো আপনি আমেল হন নাই, আমল হতে পারতেন। জি না এটা হয় আমল নাই, হলে এটা করতে হবে। কিন্তু আয়াতুল কুরসি থেকে আগে আপনার সমস্যা যেটা ছিল, আপনার শরীর ভালো করে বন্ধ হয় নাই, ফিসার ভালো করে করতে করেন নাই, ফিসারের জন্য সমস্যা হয়েছে। আগে আপনি যখন পুনরায় আবার করবেন, আপনার শরীরটাকে ভালো করে আগে নিজে হিসার করে নেবেন, তারপর আবার পুনরায় তাসবিহ হিসার করবেন। শরীর যেমন হিসার করেন, তাসবিহ এমনি হিসার করবেন। তারপরে রুগীর শরীর হিসার করবেন। হম আপনার জি পরিবার পরিজনদের আবার হিসার করবেন করে, আর ওই যে রুকিয়া পানি আছে না, জি বা ওস্তাদ জি আপনি যে মঞ্জিলের আমেল হয়েছেন, ওই পানি তেল করা আছে না, জি স্প্রে করবেন চোখের সামনে, চোখে মুখে স্প্রে করবেন। জি জি ওই তাহলে যাকে বসাবো রেগুলার তাকে। হয় না। হ্যাঁ, চোখের মুখে স্প্রে করবেন, তাইলে আর অন্য কোনো কিছু সমস্যা করে না। ওস্তাদ যে নূরে আস্তে করেন, মুআক্কেল কি আস্তে চলে যাবে। মহিলা হয়? আপনি নয় মোয়াক্কেলের সাথে কেমনে কথা বলতে পারেন? ওই সামনে আল্লাহ নিয়ামত প্রাপ্ত এটা তো বান্দা আপনার পাবেন। ভুল ধারণা। এটা তো আপনার ভুল ধারণা, বড় ভুল ধারণা তো আপনার এটাই। আগে ভুল থেকে বের হন। বুঝতে পারলাম আপনার না ওস্তাদ আমল জি। করাতে এই ভুল ধারণা থেকে বের হন, এটা আপনার বড় ভুল ধারণা। উস্তাদ উনি তো আমেল হয় না, আমল না হলে কেমনে কি করবে? আমেল হলে না লাগবে, তো আমল হয় না ঠিক মতো। আপনার কিসের কিসের আমল হয়েছে? ওই মানজিল বিসমিল্লাহ আর আয়াতুল কুরসি। ক্যাম্প করলেন না, তাজবিজের হাতে নেন তো দেখি। দেখছিলেন তাসবিহ ওস্তাদ জি? ক্যামেরা মোবাইল দূরে বসান, তাজবি পুরাটা ভালো করে যেন দেখতে পাই। ক্যামেরা দূরে বসান, আপনার না দূরে বসান। হম আপনার আদেশ লাগান তো দেখি। আগে আপনার শরীর বন্ধ না করে আপনি আগে আদেশ লাগাইতেছেন কেন? এইটাই তো বড় ভুল আপনার। তাসবিহ নিচে নামান, না হয় আগে আপনার শরীর বিচার করেন। ওস্তাদ জি আমি এই ক্লাসে বসার সময় এই সব হিসাব করে নিছি। আপনি আবার না, যতবার করবেন ততবার ইশারা করবেন। ও এটা আমার তাহলে ভুল হয়েছে। আপনি আগে আপনার শরীর বিচার করেন, তাসবিহ নামান নামায় আগে আপনি শরীর বিচার করেন। ভুল তো এই জায়গাতেই পেস লাগাইছেন। আমি তো বুঝতে পারছি তো আপনার বিষয়টা কোথায় যে সমস্যাটা। আপনি বুঝান না কেন? এত ভাঙ্গে ভাঙ্গে বোঝানো হয়, যা জিজ্ঞাসা করবেন না বুঝলে। ওস্তাদ জি আমি মনে করছি একবার হিসাব করলে মনে হয় যতক্ষণ শরীর আছি বিচার ওই করেন, আছে ওই আপনার আছে। শরীর বিচার করেন, আমি দেখতেছি শরীর বিচার করেন। জি ওস্তাদ জি। জি, তাসবিহ আবার ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, হে প্রিয় ভাই, তাসবিহ ছড়াতে আয়াতুল কুরসির নূরে মুআক্কেল হযরতগণদেরকে হাজির করেন, হাজির করেন, হাজির করেন। যদি হাজির হয়ে থাকে
রাউন্ড করে ঘুরাই দেবো, বুঝে এখন 10টা করে দেন। চতুর্পাশ রাউন্ড করে ঘুরাই দেন, চতুর্পাশ রাউন্ড করে ঘুরাই দেন। আরো জোরে, লায়াতে বাতে, আরো জোরে ঘুরাই দেন। আল্লাহর মেহরবানিতে আরো জোরে ঘুরাই দেন, আরো জোরে ঘুরানো ব্যবস্থা হবে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে ঘুরাই দেন, আরো জোরে ঘুরাই দেন। চতুর্পাশ রাউন্ড করে আরো জোরে। স্থির হয়ে যান, স্থির হয়ে যান, স্থির হয়ে যান, স্থির হয়ে যান। হে আল্লাহ, এবার যদি কোনো অজাতা শিকার হয়ে থাকে তাহলে সামনে পিছিয়ে করে দেন, সামনে পিছিয়ে করে দেন। আল্লাহর মেহরবানিতে সামনে পিছিয়ে করে দেন। কোনো অজাতা শিকার হয়ে থাকলে সামনে পিছিয়ে করে দেন, সামনে পিছিয়ে করে দেন, সামনে পিছিয়ে করে দেন, সামনে পিছিয়ে করে দেন। আল্লাহ, এবার যদি কোনো মাথার কোনো সমস্যা পড়ে থাকে তাহলে ডাইনে বামে করে দেন, ডাইনে বামে করে দেন, ডাইনে বামে করে দেন। আল্লাহর হুকুমে ডাইনে বামে করে দেন, ডাইনে বামে করে দেন। এরপরে আল্লাহ, আল্লাহ আমাদের মনের কাছে শান্তি করে, আমাদের মনের কাছে সকল কিছু পরিবার পরিবার সকলকে আমাদের। আসসালামু আলাইকুম। জি, আপনি এখন হুকুম লাগান, ইনশাল্লাহ কাজ হবে। আপনার শরীর না বন্ধ করে আপনি করে বলছেন, কাজ করে বলছেন। আপনার শরীর বন্ধ না করে এরকম কাজ করবেন না আর কখন। আপনাকে বিছনায় ফেলে দিবেন। আয়াতুল কুরসি পড়ে আবার আপনি হুকুম লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। সবগুলোরই কখন এই কাজ করবেন না, হ্যাঁ, কখন এই কাজ করবেন না। মানে আজকে যতবার তো হাজিরা অর্জন দেখবো হয়ে গেছে, ততবার। যতবার এবং ততবার আপনি শরীর বিচার করে নেবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা প্রত্যেকদিন 360 বার করে অবশ্যই পড়বেন আপনি, এই আমলটা করবেন। ঠিক আছে? 360 বার এটা হলো সারাদিন যাতে। আমলের ঢালাই কোর্স, এটা হলো আপনার আমলের ঢালাই কোর্স। ঠিক আছে? লা ইলাহা জি ইল্লাল্লাহু ওস্তাদ জি। ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চেষ্টা করবেন 5 জি ওয়াক্ত জি নামাজের পর পরে এটা পড়ার জন্য 5 বারে 360 বার করে দিনে আমলটা করবেন, করার চেষ্টা করবেন। ঠিক আছে? এরপরে 100 বার করে কমপক্ষে দিনে পড়ার চেষ্টা করবেন। 100 এরকম বার। ভুল করেন না। 100 বার করে 7 দিন পরে 100 বার করে পড়বেন। জি জি জি। ওস্তাদ জি, তো এই যে ডাক দিলে যে এই যে আপনি যে বলতেছেন যে মানে ভুল ধারণার ভিতর থেকে বাইরে আসেন, এই বিষয়টা বুঝতে পারেনি। ওই ডাক দিলে মহিলাগণ আসেন। আপনি নূরে ওই মুওয়াক্কিলদের সাথে কি কথা বলতে পারেন? এই ভুল ধারণা থেকে বের হইতেন সেটা বলছি। আচ্ছা আচ্ছা। আপনি জিন ছানা হাজির করলেন, আপনি তো কথা বলতেছেন জিন্নাতের সাথে। সেটা মাথা থেকে ও ছুটে গেছে কেন? জি জি জি। আমি মনে করছি যে আমার এটা ভুল ধারণায় আমি মনে করছি হুম, যে ওই আমি তো নূরে বুঝতে মুহাম্মদ পারছি, মনে হয়। আপনার কথা তো আমি বুঝতে পারছি। তো আপনি হাজির করছেন শয়তানদেরকে আর আপনি দিতেছেন লোকা নূরে মুওয়াক্কিলের দোহাই, তাইলে না একটা ভুল ধারণা না? এটা বিশাল বড় একটা ভুল ধারণা না? যাক আল্লাহ মাফ করুক। আচ্ছা আচ্ছা, আল্লাহ মাফ করে, আমি বুঝতে পারিনি ওস্তাদ জি। হম, এটা কখনো ঠিক আছে। জি, এই আসলে জন্য তাহলে আমি যে শুক্রিয়া, কোনো এখন কাজ থেকে ওস্তাদ হুজুর আগে এটা ওস্তাদ, করেন। এই জন্য যে হুজুর কোনো আমি কাজ আগে ওস্তাদের মাধ্যমে শুরু করা, তখন বাধা বেশি। হুজুর আমি বিসমিল্লাহর আমিল হয়েছিলাম আর সূরা ফাতিহার আমিল হয়েছিলাম, একটু দেখে দিলে। সূরা ফাতিহা, আর বিসমিল্লাহ, সূরা ফাতিহা কতদিন করছেন? সূরা ফাতিহা ওই জুবাইর সাহেব বলছিল যে 1 সপ্তাহ পড়েন, 1 সপ্তাহ পড়ার পরে 41 বার করে না, পড়ি এটা তো সকাল থেকে। 41 দিন করতে হবে, 41 দিন, 41 দিন, 41 বার করে 41 দিন। 41 এটা 41, চলতেছে। আর বিসমিল্লাহর আমিল আচ্ছা। হয়েছি। বিসমিল্লাহ কতবার করছেন? যে বিসমিল্লাহর আমল করছিলাম 41 দিন, প্রতিদিন হলো 3125 বার করে।
আর পরে আবারও 7 দিনে 7,000 পড়ছি। বিসমিল্লাহর আমল। জি, আবার একদিনে 7,000 পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মোবাইলটা একটু দূরে বসান, আমি দেখি। উপরে ফ্যান ছাড়া তাহলে ফ্যানটা অফ করে দেন, যেন তাসবিহ অন্য বাতাসা যেন না লড়ে। জি, ফ্যান ইয়াস। একদম স্থির করে রাখেন তার পিছনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, এই প্রিয় ভাই যদি বিসমিল্লাহর রহমান হয়ে থাকেন, বিসমিল্লাহ নূরে মাহফুল হযরত বন্দেকে এই তাসবিহ সরাতে হাজির করার ব্যবস্থা করে দিন। তাসবিহ সরাতে হাজির করার ব্যবস্থা, আল্লাহর মেহরবানিতে তাসবিহ সরাতে হাজির করার ব্যবস্থা করেন। যদি হাজির হয়ে থাকে চতুর্পা সাউন্ড করে ঘুরায় দিন। যদি হাজির হয়ে থাকে চতুর্পা সাউন্ড করে ঘুরায় দিন। আরো জোরে ঘোরানোর ব্যবস্থা করেন, জোরে জোরে ঘোরানো। লা ইয়াতিফুল বাতিল। যদি কোনো শয়তানের পক্ষ থেকে কোনো কিছু এসে থাকে, হয় চলে যাক চলে যাক চলে যাক, না হয় জ্বলে যাক জ্বলে যাক জ্বলে যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এবার যদি বিসমিল্লাহর আমল হয়ে থাকে তাহলে চতুর্পা সাউন্ড করে ঘুরায় দিন। চতুর্পা সাউন্ড করে ঘুরায় দিন। চতুর্পা সাউন্ড করে ঘুরায় দিন। আরো জোরে ঘুরায় দিন। আরো জোরে ঘুরায় দিন। আরো জোরে ঘুরায় দিন, ব্যবস্থা করে দিন বোঝার মতো। চতুর্পা সাউন্ড করে ঘুরায় দিন। চতুর্পা সাউন্ড করে ঘুরায় দিন। চতুর্পা সাউন্ড করে ঘুরায় দিন। আসসালামু আলাইকুম। না, আপনার বিসমিল্লাহর আমলের মধ্যে কোনো ঝামেলা আছে? আপনার আমলটা সঠিক মতো করতে পারেননি। আমি জানি না কতবার করে পড়ছেন, আপনি চেষ্টা করেন একদিনে এক বসাতে 7,000 বার পড়ার চেষ্টা করেন, পরে আমাকে একটু জানান, দেখবেন ইনশাল্লাহ। জি ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। ধরুন তো দেখি আপনার নাম কি? আপনার নাম কি? ইউনুস আলী। আসসালামু আলাইকুম স্যার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। আরো জোরে বলেন। আরো জোরে। স্থির হয়ে যান, স্থির হয়ে যান। আবার একটু ধরুন তো মাথার মধ্যে। আউযু বিল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিপূর্ণ আমল চতুর্পা সাউন্ড করে চতুর্পা সাউন্ড করে আরো জোরে, আরো জোরে করে দেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে ঘুরানো বাতাস। চতুর্পা সাউন্ড করে আরো জোরে ঘুরে দেন। আরো জোরে ঘুরে দেন। ভাই অনেকের মিউট খোলা, একটু বন্ধ করেন। আরো জোরে ঘুরানোর ব্যবস্থা করে দেন আল্লাহর মেহরবানিতে বোঝার জন্য। এবার যদি বিসমিল্লাহর আমল হয়ে থাকে চতুর্পা সাউন্ড করে ঘুরায় দেন। আরো জোরে, আরো জোরে। আসসালামু আলাইকুম। ভাই আপনি আবার একটু আমলটা করে নিয়েন কষ্ট করে। আচ্ছা, অন্য কোনো সমস্যা নাই, আর বেশি বেশি একটু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজের পরে 360 বার করে পড়বেন। আপনার আমলের মধ্যে দুর্বলতা আছে। কতবার করে?
পাঁচ ওয়াক্ত নামাজের পরে 360 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা এক সপ্তাহ পড়েন। আর বিসমিল্লাহির রহমানির রহিমটা একদিন শুক্রবারের রাত্রে ও বৃহস্পতিবারের রাত্রে, একদিন নেশারের পরে 7,000 বার বা 10,000 বার বা 12,000 বার, তিনটাতে একটা করে নিন, হ্যাঁ? করে আমাকে একটু জানান, জি বাকিটা দেখতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমি এই শরীর হেসার করার পরে এই 41 বার আয়াতুল কুরসি পড়ি এবং 1000 বার করে হলো বিসমিল্লাহ এটা পড়তেছি আর মঞ্জিলের আমল করতেছি, কিন্তু রাত্রে আসার পরে যখন আমি আমলগুলো করতে যাই আমার প্রচুর ঘুম আসে। ঘুম আসে, মাথা ব্যথা হয়, মনে হয় যেন মানে এই নেশাগ্রস্তর মতো ছেলে টুলে ঘুরে যাবে, জি এরকম জি, আমি চিন্তা মাথা ব্যথা করে কিন্তু এটা প্রচুর ঘুম আসে। এটা আপনার আমল কি শেষের দিকে মনে হয় নাকি? না, এর আগে অনেকদিন করছিলাম, পরে বাদ গেছে, এজন্য এখন আবার শুরু করছি এই বৃহস্পতিবার থেকে। কতদিন আছে? এই বৃহস্পতিবার থেকে নতুন করে শুরু করছি এটা। এর আগেরটা 30 দিন হয়েছিল মনে হয় আগেরটা। এটা ভালো লক্ষণ। একটু জোর করে একটু করার চেষ্টা করুন, মাঝে মধ্যে প্রয়োজন একটু দাঁড়ায় যাবে। জি ওস্তাদ জি, এটা ভালো জাযাকুমুল্লাহ খাইর। লক্ষণ। তখন আপনার মাথা ব্যথা হয়। আমার এরকম একটা আমল চলতেছে, এটা আলহামদুলিল্লাহ শেষ করছি। যেটা অনেক সমস্যা হচ্ছে আমলের সাথে। কিছু কিছু আমল আছে, এগুলো আয়াতুল কুরসির আমল, মানে পাওয়ারফুল আমল এগুলো। জি, ওই আয়াতুল কুরসি এবং শরীর হেসার করার সময় দুবারে হাত তুলে দেওয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, ওগুলো খুব পাওয়ারফুল আমল। জি এটা ধৈর্য সহকারে করার চেষ্টা করেন। আর হলো সূরা ফাতিহা আমলটা করতে। জি হুজুর, এটাও ধরুন মানে রাত ছোট তো, মানে দিনে মাদ্রাসা থেকে আমার কষ্ট দেয়, এখন আমি রাত বড় হয়েছে তো এখন ধরবো এটা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমি 3টা আমল চালাইতেছি, মঞ্জিলের আমল এবং বিসমিল্লাহর 1200 বারের এবং আয়াতুল কুরসি 11 বারের আমল চালাইতেছি। প্রাথমিক দিক দিয়া মোটামুটি ভালো ঘুমের ভাব, বা একটু বিসমিল্লাহর আমল শুরু করলে রাত্রে মনে হয়েছে যে বাইরে কে যেন আলাপ করতেছে বা আওয়াজ করতেছে, শব্দ হইতেছে, এরকম শব্দ মনে হয়। কিন্তু পরে কিছুদিন যাওয়ার পরে মনের একটা ভুল ধারণা, আমল করে যান আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবেন। আর এই দিনের বেলা কমপক্ষে 100 বার করে হলেও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আমলটা চালিয়ে যান, হ্যাঁ? আর বেশি বেশি আস্তাগফির করবেন। জি জি, পরে কিছুদিন উস্তাদি পড়ার পরে একবারে সব রিল্যাক্স হয়ে গেছে, ভালো হয়েছে। ইদানিং আবার একটু দুঃস্বপ্নটা বেশি হচ্ছে, আমার প্রায় 35-36 দিন চলছে আর কি। আয়াতুল কুরসি পড়ছেন? আয়াতুল কুরসি যে আয়াতুল কুরসি 11 বার করে পড়তেছি। এটা যখন পড়বেন আপনি, এটা একটা বলে দিই, রাত্রে যখন আপনি ঘুমাইতে যাবেন, হ্যাঁ, তখন আপনি 3 বার করে 3 বার আয়াতুল কুরসি, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বেন। পড়া সারা শরীরে দম দিবেন, তারপরে একটু পানিতে দম দিবেন, এই পানিটা সারা ঘরে ছিটিয়ে দিবেন, হ্যাঁ। তারপরে জি জি আপনি যে বিছানায় আপনি ঘুমান, জি এখানে জি রুমে ঢুকে একবার আয়াতুল জি কুরসি পড়ে হাতে 3টা তালি দিবেন। এই তালি জি যত দূর যাবে, এই তালির আওয়াজের ভিতরে কোনো হাত প্রবেশ করতে পারবে না। ইনশাল্লাহ এই আমলটা আজকে করেন, কালকে রেজাল্ট আনেন। জি জি আর কোনো ইনশাআল্লাহ। স্বপ্ন দেখবেন না, দুঃস্বপ্ন দেখবেন না, যা যে দেখবেন আয়াতুল আল্লাহর কুরসি পক্ষ 3 থেকে। বার, ফালাক 3 বার, নাস 3 বার, ইখলাস 3 বার। হুম। জি জি মঞ্জিলের আমল তো চলতেছে নাকি? জি জি, মঞ্জিলে আমল চলছে জি, 36 দিন আজকে। মঞ্জিলের আমলটা এটা করে যে পানি করা, পানিতে ফুটিতেছেন না, পানি আর তেলে? জি জি, পানি তেলে ফুট দিচ্ছি জি। মাঝে মধ্যে একটু পানি এখান থেকে নিজে খাবেন, একটু তেল মাঝে মধ্যে আপনি ব্যবহার করবেন। জি জি ইনশাআল্লাহ জি। পরিবারদেরকে মিশিয়ে খাওয়াই দেবেন।
জি জি ইনশাল্লাহ। জি দোয়া চাই কাজ করে জি। ইনশাল্লাহ এই আমলটা করেন, কালকে রেজাল্ট দিয়ে আর কোনো স্বপ্ন দেখবেন না ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ আসসালামু জি। স্বপ্ন আলাইকুম। দেখবেন না, দেখলে আল্লাহর পক্ষ থেকে দেবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমি তো বিসমিল্লাহর আমেল হয়েছি, এখন এগুলা ধরে রাখার জন্য কি করতে হবে প্রতিদিন একটু বললে ভালো হতো। প্রত্যেকদিন 21 বার করে পড়বেন, আমাদের জি, বেশি পড়বেন পারলে। প্রত্যেকদিন 21 বার করে পড়ার চেষ্টা করবেন যে কোনো সময়। এটা কোনো ওক্ত নাই, হ্যাঁ যে কোনো সময় পড়লে চলবে। না, যে কোনো সময় পড়বেন। হিসাব করতেই পড়ার আগে। বিচার করা তো আপনার নিজের শরীরে, আপনি নিজেকে আপনি বিচার করলেন, এটা তো ভালো, এটা তো খারাপ কিছু না, জি জি। তাই না? আর মঞ্জিল তো সকাল সন্ধ্যা 2 বেলা, হ্যাঁ মঞ্জিলেরটা। মঞ্জিল সকাল, আমল হওয়ার পরে সকাল সন্ধ্যা। জি জি, জাযাকাল্লাহ। ঠিক আছে। সালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওস্তাদ জি, ফেড ক্লাসে পিডিএফটা কি দেওয়া হয়েছে নাকি? না, ইমার্জেন্সি গ্রুপে পিডিএফ আগামীকালকে ইনশাল্লাহ ছেড়ে দিব। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো বের হই। সবাই সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। সবাই বের হয়ে যান।